একটু চেষ্টা রাখবো। সেই তিনটি বিষয় আমাদের কি? সেই তিনটি বিষয় হলো, একটি হলো শ্রদ্ধা, একটি হলো সাধুসঙ্গ, আর একটি হলো সেবা। এই তিনটি বিষয়ের পরে আমরা ছোট ছোট করে যৎকিঞ্চিত আস্বাদনে ব্রতী হওয়ার চেষ্টা আমরা রাখব। শুধু ভক্তমণ্ডলী, আপনারা জানেন জগতের যে অনুষ্ঠানই আপনি করেন না কেন, সেটা হোক সাধুসঙ্গ বা ভাগবত অনুষ্ঠান, সেটা হোক হরিনাম যজ্ঞ, সেটা হোক পূজা পার্বণ, বা যে অনুষ্ঠানই আপনি করেন না কেন, শাস্ত্র বলছে যদি তোমার সেই অনুষ্ঠানের প্রতি যদি ভক্তি শ্রদ্ধা না থাকে, সেই অনুষ্ঠানটাকে যদি তুমি হৃদয়ে ধারণ না করতে পারো, তাহলে বলছে সেই অনুষ্ঠানটা হয়ে যায় শ্রম এবহি কেবলম। এত অনুষ্ঠানের আয়োজন, এত পূজা করলাম, পার্বণ করলাম, ভাগবত অনুষ্ঠান করলাম, যদি আমার শ্রদ্ধা না থাকে ওই অনুষ্ঠানে, ভক্তি না থাকে, বলছে যত যাগযজ্ঞ অনুষ্ঠান বা যত রাজসিক আয়োজন ওই অনুষ্ঠানে হোক না কেন, শাস্ত্র বলছে সেটা শ্রম এবহি কেবলম, বলছে পণ্ডশ্রম হয়ে গেল, হস্তি স্নানের মতো হয়ে গেল। হস্তিগুলো দেখবেন, হাতিগুলো দেখবেন, ওরা দেখবেন পুকুরে বা জলাশয়ে বা নদীতে যেখানেই ওরা থাকে, ওরা দেখবেন স্নান করে, ওরা নিজেরা স্নান করে, স্নান করে উপরে উঠেই ধুলায় একটা গড়াগড়ি দিয়ে নেয়। আচ্ছা, যে স্নানের উদ্দেশ্য তো আমার একটু পরিষ্কার হওয়া, তাই না? সেই স্নানের উদ্দেশ্য হলো পরিষ্কার হওয়া, আমার একটু পবিত্র হওয়া, তা সেই উঠেই যদি আবার গড়াগড়ি দিতে হলো, তাহলে স্নানের উদ্দেশ্যটা আমার কি হলো? শাস্ত্র তেমন বলছে যে এত রাজসিক আয়োজন, এত যাগযজ্ঞাদি চতুর্দিকে, এত পূজা পার্বণ, যদি সেখানে ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, তাহলে আমাদের কৃপাটা আসবে না। প্রথমেই শ্রদ্ধা চাই। এই যে অনুষ্ঠানে আপনারা ছুটে এসেছেন, এই অনুষ্ঠানে আগে শ্রদ্ধাটা চাই। শ্রদ্ধার জন্যই তো ছুটে এসেছেন। শ্রদ্ধার পরে কি পাবেন? শ্রদ্ধার পাবেন সাধুসঙ্গ। যদি শ্রদ্ধা থাকে না, গোবিন্দ আপনাকে কৃপা করে সাধুসঙ্গ দেবেন, তারপরে অনর্থ নিবৃত্তি দেবেন, আপনার অনর্থগুলো নিবৃত্তি হয়ে যাবে, তারপরে দেবেন আপনার আসক্তি ত্যাগ হয়ে যাবে, তারপরে আপনার রুচি আসবে, তারপরে ভাব আসবে, তারপরে রতি আসবে, আর তারপরে আসবে সেই পঞ্চম পুরুষার্থ, সেই প্রেম আসবে। যে প্রেম পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, সেই প্রেমটা আসবে। এটা ক্রম। আমাদের এই যে সনাতন ধর্মের যে অনুষ্ঠানগুলো আছে, এর একটা ক্রম দেওয়া হয়েছে। বলছি এমনি এমনি হঠাৎ করে লাফিয়ে দাফিয়ে হবে না বাবা। বাইরের এই ভাবটা, আমার এই যে বাইরের ভাব, কপালে তিলক কেটেছি, গলায় তুলসীর মালা নিয়েছি, এই যে বাইরের ভাব, এই বাইরের ভাবটা দিয়ে বেশি কাজ হবে না। এগুলো আমাদের আচরণশীল, এগুলো আমাদের করতে হবে, কিন্তু ভেতরের অন্তর্মুখী ভজনটা আমাদের প্রয়োজন চাই। বাইরে দেখানোর ভাবটা নাই, শ্রদ্ধা দরকার। এই জন্য ভাগবতের প্রথমেই বলেছে আদৌ শ্রদ্ধা তদ সাধুসঙ্গ অনর্থ নিবৃত্তি। এটা ভাগবত বলেছেন। তাই বলেছেন যে যত অনুষ্ঠানের আয়োজন করুন না কেন, শ্রদ্ধা না থাকলে কাজ হবে না। দেখুন আমাদের ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে জগৎগুরু শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন যে, খেয়াল দেন কথাটা মা, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাদায়ব
কল্পতে। শাস্ত্র বলছে যে কেউ যদি বেদাদি শাস্ত্র, পুরাণ সমূহ, নারদ পঞ্চরাত্র ইত্যাদি প্রামাণিক বৈদিক শাস্ত্রকে অনুসরণ না করে ঐকারিক নিষ্ঠাভাবে যদি শুধু ভগবানের ভজন সাধন করে, তাহলে সেই প্রকার ভজন সাধন মানে আপনি শ্রুতি স্মৃতি পুরাণ আদি বা শ্রদ্ধা ভক্তি বলে না করে যদি শুধু ভগবানের ভজন সাধন করলেন, ভগবান বললেন আমি ওই ভজন তোমার গ্রহণ আমি করি না। বলছে ক্রমবিবর্তনের মাধ্যমে, ক্রমের মাধ্যমে একটা বিন্যাস করা আছে, বিন্যাসের মাধ্যমে আপনাদেরকে আসতে হবে। আমাদেরকে সেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। খেয়াল করুন মা, শ্রদ্ধা না থাকলে কি হয়, শ্রদ্ধা থাকলেও কি হয়। আচ্ছা, আপনারা জানেন ভগবান কৃষ্ণচন্দ্র একদিন দুর্যোধনের প্রাসাদে গিয়েছিলেন না? গিয়েছিলেন তো, দুর্যোধন আহ্বান করে নিয়ে গিয়েছিলেন না? ভগবানের জন্য 56 ভোগ, 36 ব্যঞ্জন, আরো কত রাজসিক আয়োজন, একেবারে কত কিছু ভগবানকে অভিবাদন করার জন্য নিয়ে গিয়েছিলেন। ভগবানকে নিয়ে সেখানে আলাপচারিতা হলো। আলাপচারিতার এক পর্যায়ে দুর্যোধন যেটা করেছিলেন তার ভিতরে ছিল কপটতা। মূলত কৃষ্ণচন্দ্রকে কুরুক্ষেত্রের যুদ্ধে তার সাথে থাকার জন্য তিনি তার জন্য এই ব্যবস্থাগুলো করেছিলেন। পরবর্তীতে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন যে আমি তো ধর্মের সাথে থাকব, আমি অধর্মের সাথে থাকব না, আমি পঞ্চ পাণ্ডবের সাথে থাকবো। তখন তার বলছেন তাহলে তুমি ওই দলেই থাকো, তোমার নারায়ণী সেনাগুলো আমাদের দাও, এইরকম প্রস্তাব দিচ্ছেন। ভগবান কৃষ্ণচন্দ্র যখন চলে যাচ্ছেন তখন ভগবানকে বলছেন তোমার জন্য 56 ভোগ 36 ব্যঞ্জন আয়োজন করেছি, তুমি এটা গ্রহণ করো। ভগবান বলছেন যেখানে শ্রদ্ধা নাই, ভক্তি নাই, যেখানে ভাব নাই, যেখানে ব্যাকুলতা নাই, যেখানে উৎকণ্ঠা নাই, সেখানে আমি সেই দ্রব্যাদি আমি কৃষ্ণচন্দ্র আমি গ্রহণ করি না। ভগবানকে যতবারই চেষ্টা করলেন এবং বন্দী করারও চেষ্টা করলেন, ভগবানকে কারাগারে বন্ধু করলেন, শিকল দিয়ে বাঁধলেন, কিন্তু অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর অখিল জগৎপতি, তাকে জগতের কোনো শিকলে কি বেঁধে রাখা যায় না তো। ভগবান সব বন্ধন ছিন্ন করে দুর্যোধনের সেই রাজভোগ রাজন্য সেই পরিত্যাগ করে ভগবান কৃষ্ণচন্দ্র বুভুক্ষু হয়ে ক্ষুধাতুর হয়ে গেলেন কার ঘরে? বিদুরের ঘরে গেলেন। বিদুরের ঘরে গেলেন। বিদুর কি করত? প্রতিদিন খুদ অন্ন ভিক্ষা করে ভগবানকে ভোগ লাগাত। ভগবান তো ভাবের কাঙাল, ভক্তির কাঙাল, শ্রদ্ধার কাঙাল। গিয়ে বলছেন রাজন্য রাজভোগ পরিত্যাগ করলেন, গিয়ে বললেন বিদুরের পত্নীকে বললেন মা আমি খুব ক্ষুধাতুর, আমার খুব বুভুক্ষু, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। সেদিন না বিদুরের ঘরে তেমন কিছু ছিল না। ভগবান কৃষ্ণচন্দ্র এসেছেন, বিদুরের গৃহপত্নী তার ভাব শুরু হয়ে গেছে, তিনি দু চোখ দিয়ে তার অশ্রু নিবাপিত হচ্ছে, বলছে প্রভু তোমাকে কতদিন আমি ননিশানা সন্দেশ দিয়ে কত ব্যঞ্জনাদি রন্ধন করে আমি তোমার জন্য নিবেদন করে তোমাকে ডাকি, প্রভু তুমি এসো, আমার দ্রব্য গ্রহণ করো, আমি তোমাকে ডাকি শ্রদ্ধার সাথে, কিন্তু আজ আমি রিক্ত নিঃস্ব, আমার কিছু নাই, কি তোমাকে খেতে দেই? দেওয়ার তো কিছু নাই। জানেন বিদুরের পত্নী সমস্ত ঘরটা ঘুরে বেড়াচ্ছেন, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, কোথাও কিছু নাই। খুঁজতে খুঁজতে দেখলেন
একটি ঘরের একটি কোণায় একটি কলা রয়েছে, কদলী রয়েছে, একটা কলা রয়েছে। ভগবান বলছেন ওই দেখো ভক্তের শ্রদ্ধা শুরু হয়ে গেছে। ভগবান আঙুল দিয়ে দেখাচ্ছেন ওই দেখো ভক্তের ভাব শুরু হয়ে গেছে, ভক্তের প্রেম শুরু হয়ে গেছে। ভগবান তখন দেখালেন আমাদেরকে। আর বিদুরের পত্নী কি করলেন জানেন? তার ভিতরে যে ভাব, যে ব্যাকুলতা, উৎকণ্ঠা ভগবানকে সেবা দেবেন, আজকে ভক্তের দুয়ারে দাঁড়িয়ে ভগবান ভক্তের হাতে সেবা নেওয়ার জন্য দাঁড়িয়ে কি করলেন? কলাটা নিলেন, কলাটা নিয়ে কলাটা ছুলে কি করলেন জানেন? কলাটাই ফেলে দিলেন। এত ভাব শুরু হয়ে গেছে, দ্রব্যের দিকে তার খেয়াল নাই। ভগবান এসেছে দুয়ারে, দ্রব্যের দিকে খেয়াল না। কলাটা ছুলে কলাটা ফেলে দিয়ে খোসাটাই গোবিন্দের কাছে নিবেদন করে দিচ্ছে। আর গোবিন্দ তখন ভক্তের ভক্তি অর্ঘ্য, গোবিন্দ তখন ভক্তের ভক্তি অর্ঘ্য আনন্দ চিত্তে কলা ফেলে দিয়ে কলার খোসা চর্বণ করছেন। ওদিকতে বিদুর খুদ ভিক্ষা করে দেখছেন আমার প্রভু কলার খোসা খাচ্ছেন। বলছে না, তুমি কোনো কথা বলো না, মা আমাকে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে দিয়েছেন, আমি ভক্তের ভক্তি অর্ঘ্য শ্রদ্ধার সাথে আমি গ্রহণ করি। তুমি কি এনেছো? বলছে আমি খুদ এনেছি। বলছে রন্ধন করো, রন্ধন করে আমাকে নিবেদন করো, আমি তোমার ওই খুদ অন্নই আমি গ্রহণ করব। এজন্য যা কিছু আমাদের করতে হবে ভিতরে যেন শ্রদ্ধাটা চাই, ভক্তিটা চাই। ও আপনাদের মনে আছে ধ্রুব মহারাজকে যখন তার পিতা ধ্রুব মহারাজকে রাজা উত্তানপাদ তার পিতা যখন কোল থেকে নামিয়ে দিলেন, আমি আর বড় ব্যাখ্যা যা, কোল থেকে নামিয়ে দিলেন, তখন ধ্রুব মহারাজের আর এক স্ত্রীর নাম ছিল সুরুচি। এই সুরুচি যখন কোল থেকে নামিয়ে দিলেন, বলছে যে তুই তোর পিতার কোলে বসার উপযোগ্য না। তা বলছে কেন? আমি আমার পিতার কোলে বসতে পারবো না কেন? তা বলছে তোর যদি বসতে হয়, সুনীতির পুত্র ছিল তো, ধ্রুব মহারাজ ছিলেন সুনীতির পুত্র, উত্তরপদের 2 বধূ ছিলেন, 2 পত্নী ছিলেন। তখন বলছেন তোকে যদি পিতার কোলে বসতে হয়, সুরুচির পুত্র হয়েই তোকে আসতে হবে, তাহলেই তুই পিতার কোলে বসতে পারবি। 5 বছরের বালক ধ্রুব মহারাজ। এই ধ্রুব মহারাজ যখন 5 বছরের বালক, যখন পিতার কাছে প্রত্যাখ্যাত হয়ে মা সুনীতির কাছে যাচ্ছেন, সুনীতির কাছে গিয়ে যখন বৃত্তান্ত যখন সবকিছু খুলে বললেন, বাবার কোল থেকে নামিয়ে দিয়েছেন, তখন মা বললেন শোন, ওই পিতা তোকে নামিয়ে দিয়েছে, তুই পরম পিতার কাছে যা। ওরে পরম পিতার কোলে উঠলে তোকে আর কখনো নামিয়ে কেউ দেবে না। আমরাও ঠিক পরম পিতার কোলে, আমার সব ছেড়ে যাবে, আমার পিতা চলে যাবে, বাবা মা চলে যাবে, পুত্র চলে যাবে, স্ত্রী চলে যাবে, আপনার যত স্বজন আছে সব চলে যাবে, কিন্তু একজন চলে যাবে না আপনার কাছ থেকে, কারণ তিনি আপনার হৃদয় মাঝারে, আপনার হৃদয়ে উপস্থিত আছেন। গোবিন্দ বললেন কি, ওরে সবাই চলে গেলে আমি তোর কাছ থেকে কখনো ছেড়ে তোর কাছ থেকে যাব না। শ্মশানে যখন চিতাটা ভস্মীভূত করে সবাই যখন চলে আসে, স্বজনরা বলে একটা কলসি নিয়ে, ওই চৌকাঠের মধ্যে কলসি নিয়ে একটা কুড়াল দিয়ে ওটা ভেঙে দাও। সবাই বলে কুড়াল দিয়ে ভেঙে গৃহে সবাই প্রত্যাবর্তন করো। গোবিন্দ তখন বলছেন ওরে সবাই তোরকে শ্মশান পর্যন্ত দিয়ে গেল, কিন্তু আমি অনাদির আদি গোবিন্দ, আমি জেগে আছি তোর জন্য, তোর হৃদয় মাঝারে আমি জেগে আছি। সবাই ছেড়ে গেল, আমি তোর কাছ থেকে কখনো ছেড়ে যাব না। মা যখন সন্ধ্যা হলে সন্তানকে ডাকে, খোকা ঘরের ছেলে ঘরে ফিরে আয়। অনাদির আদি সচিদানন্দ ভগবান দুবাহু তুলে জগৎজীবকে ডাকছে, ওরে ঘরের ছেলে ঘরে ফিরে আয়, তিনি আমাদের হৃদয়ে কিন্তু আছেন। ওমা
খুঁজতে যাই আমরা, তীর্থ ভ্রমণে যাই, খুঁজতে অনেক জায়গায় যাই আমরা, কিন্তু নিজের হৃদয়ে যে আমার গোবিন্দ আছে খুঁজেছি কি কখনো আমরা? এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। ওগো আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে আমি চাইনি। আমার সকল দুঃখ বেদনা যন্ত্রণায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। আমার হৃদয় মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। খুঁজি না তো গোবিন্দকে, আমরা খুঁজি না, তিনি আমার হৃদয়ে আছে। একটু জাগরিত করতে হবে আমাদেরকে, একটু আমাদের জাগরণ ঘটাতে হবে। বললেন যে পরম পিতার কাছে যা। আচ্ছা, 5 বছরের ধ্রুব সে পরম পিতা সম্বন্ধে জানে কি কখনো? কে পরম পিতা? দেখুন, শ্রদ্ধা থাকলে কি হয়। এই পরম পিতার কাছে যখন গেলেন, যখন ধ্রুব বলছেন পরম পিতাকে কোথায় পাবো, মা বললেন পরম পিতাকে দেখ, এই বনের মধ্যে সাধু ঋষিরা 1000 বছর ধরে তপস্যা করে, তাদের বনে গিয়ে তাদের তপস্যা কর, একদিন না একদিন তুই পাবি। দেখুন, মা আজকে কোথায় ঠেলে দিচ্ছে। এটাই সন্তানের প্রকৃত কর্তব্য। সন্তানের প্রকৃত কর্তব্য, মায়ের প্রকৃত কর্তব্য হচ্ছে সন্তানকে গোবিন্দমুখী করা। আমরা কিন্তু সেটা করি না। গোবিন্দমুখী করতে হবে আমাদের সন্তানদেরকে ছোটবেলায় থেকেই তাদেরকে কৃষ্ণ শিক্ষাটা দিতে হবে। না হলে আমাদের এই সনাতন সমাজ কখনো তৈরি হবে না। এবং জন্মদিনে তাদেরকে গাড়ি খেলনা উপহার দেওয়ার চেয়ে তাদের হাতে একটা গীতা তুলে দিতে হবে, গীতাটা হাতে দিতে হবে। কারণ গীতার শিক্ষাটা আমাদের সমাজে এখন বড় প্রয়োজন। সাধু সঙ্গে তাদেরকে নিয়ে আসতে হবে। আজকে এখানে এসেছেন, দেখবেন যে কয়জন লোক এসেছেন আপনারা, একজনও কিন্তু যুবক বা একজন যাদের এটা বেশি শোনার দরকার, আগামী দিনের প্রজন্ম যারা এই সমাজটাকে, সনাতন সমাজটাকে নেতৃত্ব দেবে, আজকে তারা কিন্তু এখানে উপস্থিত কেউ নাই। এটাই সব জায়গার চিত্র। এজন্য আপনারা যারা আসবেন, যেখানে সাধুসঙ্গ হবে, সেখানে অন্ততপক্ষে ছেলে মেয়েদের বাড়িতে রেখে আসবেন না, একটু সাধু সঙ্গে নিয়ে আসবেন। কারণ সাধু সঙ্গে এমন কৃপা, এমন করুণা, ভাগবত তা বলেও শেষ করতে পারেনি। তা ধ্রুব মহারাজ গেছেন বনে, গিয়ে 5 বছরের বালক তপস্যা করছেন, কখনো ফল খেয়ে, কখনো জল খেয়ে, কখনো বায়ু খেয়ে, এইভাবে তপস্যা করছেন। মাত্র 3 মাসের তপস্যায় ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণের আসনটা টলে উঠেছে। কিন্তু বৈকুণ্ঠপতি গোবিন্দ আসতে পাচ্ছেন না। কেন আসতে পাচ্ছেন না? আশ্রয় চাই একটা। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব মরে অকারণে। অনেকে বলে না বাবা গুরু টুরু দরকার না, আমি এমনিই করব, হরিনামটা এমনিই করব। বলছে কাজ হবে না, বেশি কাজ হবে না। হরিনাম যদিও দীক্ষার অপেক্ষা রাখে না, কিন্তু আমাদের এই ত্রিতাব্দিত যন্ত্রণায় জীব, আমরা আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, আমরা মায়াময়ে অন্ধ, মায়ার দ্বারা আমরা অন্ধ হয়ে আছি। জগৎ সংসারে আমরা বন্দিত হয়ে আছি, বাঁধন হয়ে আছি আমরা। এই মায়া ভেদ করে, মায়াটা গোবিন্দের, কিন্তু এই মায়া ভেদ করে জীবের ডাকটা সেই চিন্ময় লোকে গোবিন্দের কাছে পৌঁছায় না। এই জন্য গোবিন্দ বললেন যে একটা আশ্রয় চাই। সেই আশ্রয়টা কি বাবা? সেই আশ্রয়টা হলো গুরু, সেই আশ্রয়টা হলো বৈষ্ণব সাধু, সেই আশ্রয়টা হলো এই শাস্ত্র, সেই আশ্রয়টা হলো এই সাধু সঙ্গ। এজন্য আশ্রয় চাই। আশ্রয় ছাড়া আজকে ধ্রুব মহারাজের কাছে গোবিন্দ বৈকুণ্ঠপতি আসার জন্য তার ব্যাকুল হয়েছে, কিন্তু
আসতে তিনি পাচ্ছেন না, ভক্তের কাছে তিনি আসতে পাচ্ছেন না। ধ্রুবের এমন তপস্যা। ধ্রুব বনের পশু পাখি বৃক্ষলতাকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার শ্রীহরি, তুমি কি আমার পরমপতি? ডাকছেন, সাড়া দিচ্ছেন না, কিন্তু বৈকুণ্ঠপতি উৎকণ্ঠায় ব্যাকুল হয়েছেন, গুরু আশ্রয় চায়। গোবিন্দ কি করলেন? শ্রীহরি নারায়ণ কি করলেন? নারায়ণ সেখানে পাঠিয়ে দিলেন কাকে? নারদ মুনিকে। নারদ ঋষিকে পাঠিয়ে দিলেন। নারদ মুনিকে যখন পাঠিয়ে দিলেন, নারদ মুনি প্রথমে এসে ধ্রুব মহারাজকে বললেন, ওহে বালক, তুমি পথ হারিয়েছ, তোমার এখন ছোট্ট বয়স, তুমি পথ হারিয়েছ, তুমি যাও, তোমার পিতার কাছে ফিরে যাও, রাজ্যে ফিরে যাও। ধ্রুব বললেন, আমি পথ হারাইনি, এ পথ আমার মা দেখিয়েছেন, আমি পথ হারাইনি। কে আপনি? আপনি কি শ্রীহরি? তা বলছে, না, আমি শ্রীহরি না, আমি পরম বৈষ্ণব, আমি দেবর্ষিপাদ নারদ মুনি। নানান কথা বুঝালেন। প্রথমে বুঝাচ্ছেন যে ওনাকে ধ্রুব মহারাজকে বাড়িতে ফিরে পাঠানোর জন্য, দেখছেন যে ভিতরের ব্যাকুলতা উৎকণ্ঠা কতটুকু, বাড়িতে পাঠানোর চেষ্টা করছেন, কিন্তু উৎকণ্ঠা ব্যাকুলতা শ্রদ্ধা যেটুক আছে, ওর সংকল্প যেটুক আছে, সেটুকু অটুট আছে, শ্রদ্ধা চাই। বলছেন, পরম পিতার যদি সন্ধান দিতে পারেন, আপনি আমাকে বলে দিন। বলছেন, আমি দেবর্ষিপাদ নারদ, পরম ঋষি সাধু বলে আমাকে জানে, আমি হরিনাম করে বেড়াই। ধ্রুব মহারাজ যে কথাটি বললেন, এই ব্যাকুলতা যদি আমাদের ভিতরে থাকে বাবা, এই উৎকণ্ঠা যদি আমাদের মধ্যে থাকে, ধ্রুব কি বললেন জানেন? ধ্রুব বললেন, 3 মাসের সাধনায় যদি আপনার মতো পরম ঋষি আর সাধুকে দর্শন পেয়ে যায়, আর কিছুদিন ভজন করলে আমি পরম পিতা শ্রীহরিকে আমি দর্শন পাবো, এর আর কোনো ব্যত্যয় নাই, দর্শন পাবোই পাবো। কত ব্যাকুলতা বাবা আছে, এই উৎকণ্ঠা আমাদের চাই। উৎকণ্ঠাটাই গোবিন্দ ভিতরের এই ব্যাকুলতা, উৎকণ্ঠাটাই গ্রহণ করেন। তখন ধ্রুবকে দীক্ষা দিলেন, এই যে আশ্রয়। গোবিন্দ বললেন কি, যারা আমার শ্রীমূর্তি, ওমা গুরু কিন্তু ভগবানেরই শ্রীমূর্তি। আমাদের যে যার যার গুরুদেব আছে না, আপনারা যার যার কাছ দীক্ষা নিয়েছেন না, এই গুরুদেবকে কখনো আলাদা করে ভাববেন না, নারায়ণ জ্ঞানে তাকে সেবা করতে হবে। ওই ভগবান নারায়ণ বললেন, জীবের নিস্তার লাগে আমি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। ভগবান নারায়ণ বললেন, আমি শঙ্খ চক্র গদা পদ্ম ছেড়ে আমি যদি এই অবস্থায় যাই, আমার রূপ নিয়ে যদি তোমাদের কাছে যাই, আমার এই অঙ্গ জ্যোতির তেজটা তোমরা সহ্য করতে পারবে না। তাই তোমরা যেমন, তোমাদের মতো করে আমি জীবের দুয়ারে দুয়ারে। গুরু যদি আসে না বাড়ি বাবা, গুরুকে কখনো সাধারণ ভাববেন না। গুরুর যদি জ্বর হয়, গুরুর যদি অসুখ হয়, ডায়রিয়া হয়, কি অন্য কিছু হয়, ভাববেন না কেউ যেন কথা এরকম বলে ফেলবেন না, আমার গুরুর জ্বর হয়েছে। স্বয়ং সচ্চিদানন্দময় বিগ্রহের কখনো জ্বর হয় না। বলবেন আমার গুরু অসুস্থ, লীলা করছেন। জগন্নাথ লীলা করেন না, স্নানের পরে 15 দিন লীলা করেন না, অসুস্থ লীলা করছেন। জ্বর আমাদের হতে পারে, অসুখ আমাদের হতে পারে, গুরুর কখনো দেখছি জ্বর হয়েছে কিন্তু বলা যাবে না। গুরুদেব বললেন, ভগবান বলছেন যে আমি গুরু রূপে দীক্ষা দেই সবাকারে, আমি গুরু রূপে দীক্ষা দেই সবাকারে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, আমি শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো তারে কারে বা উপেক্ষা। আজকে গুরু রূপে দেখবেন ঘরে ঘরে দুয়ারে কড়া নাড়ছে। আপনার সেই উদ্দেশ্য, মূল উদ্দেশ্যটা শ্রীহরির ভজন করার জন্য এসেছেন এই পৃথিবীতে, এটা গুরু রূপে আপনাকে জানিয়ে দিচ্ছেন। গুরুদেব আসলে কেউ বলবেন না, বাবা আমার ছেলের চাকরি হচ্ছে না, আমার মেয়ের বিবাহ হচ্ছে না, বাবা আমার স্বামীর আয়ন উপার্জন হচ্ছে না, এসব কথা বলে সময় নষ্ট করবেন না।
গুরুদেব আসলে বলবেন আমার ভজনটা জ্বালিয়ে দিন। প্রভু ভজন হচ্ছে না। দাও দাও সে জ্বালিয়ে, ভজন হচ্ছে না, জ্বালিয়ে দাও। বৈষ্ণব আসছেন দ্বারে দ্বারে, বৈষ্ণব আসছেন, বৈষ্ণব দেখবেন শিক্ষা দেওয়ার জন্য জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। আপনারা যখন রাত্রে বিশ্রাম করছেন না মা, আর বৈষ্ণবরা তখন পথে পথে রাত্রে, সাধুরা তখন পথে। আপনি রাত 1টা 2টোর সময় আপনি ঘুমাচ্ছেন, আমরা অনেকদিন আমরা রাত্রে 2টো 2:30 3টের সময় আমরা কিন্তু পথে আছি। সেই বৈষ্ণবের চরণে যেন কখনো অপরাধ না হয়ে যায়। শাস্ত্র রূপে কহে গান, তিনি শাস্ত্র রূপেও আমাদের কাছে আসছেন। এগুলো আমরা যেন উপেক্ষা কখনো না করি। এজন্য বলছেন আমার এই আশ্রয়, বলছেন ভগবান বলছেন দেখুন, নৃদেহ মাদ্যং সুলভং সুদুর্বলং কুলবং সুকল্পং গুরু কর্ণ ধারণ ময়াকুলেন নভস্য তেরিতং পুমানো ভবাব্দিং তবে তবে শত তামিশ। বলছেন কি জানেন, ভগবান বলছেন এই আমরা এই দেহরূপ এই নৌকা পেয়ে, ওমা খেয়াল করুন, দেহরূপ নৌকা পেয়ে গুরুরূপ কাণ্ডারি পেয়ে যারা ভজন সাধনের দিকে অগ্রসর হয়, গোবিন্দ কি বলছেন, ময়াকুলেন নভস্য তেরিতং, অর্থাৎ যে গুরুরূপে ভজন করে, বলছেন এই দেহরূপ নৌকাটাকে গুরুরূপ কাণ্ডারি দিয়ে ভজন করে, তখন আমি কি করি, আমি যখন দেখবেন নদীতে পাল তোলা নৌকায় পাল যখন তোলে না, এখন আর দেখা যায় না তেমন, আগে আমরা দেখেছি ছোটবেলায় পাল তুললে দেখবেন পাল দিলে নৌকাটা এমনি এমনি চলে না, তেমনি বলছেন যখন এই গুরু তোমাকে দীক্ষা দিল, আশ্রয় দিল, তখন আমার আনুকূল্য রূপ বাতাসটা ময়াকুলেন নভস্য তেরিতং, তার মানে আমার আনুকূল্য রূপ বাতাসটা তখন ওই গুরুরূপ কাণ্ডারিকে দিয়ে তোমাকে চিন্ময় লোকে গোবিন্দের কাছে পৌঁছে দেবে, এতে আর কোনো সন্দেহ নাই। এজন্য আমাদের ভজন সাধন করতে হবে। 6 মাস আরো 3 মাস ভজন করলেন ধ্রুব মহারাজ, আরো 3 মাস ভজন করে কি করলেন, আরো 3 মাস ভজন করলেন, ভজন করে তখন ভগবান স্বয়ং তার সামনে এসে গেলেন, শ্রদ্ধার জন্য তার কাছে ধ্রুব মহারাজকে দর্শন দিলেন। এই জন্য মা শ্রদ্ধা থাকা যায়, সাধু সঙ্গে সাধু মুখে হরি কথা, এর শ্রদ্ধাটা থাকা চায়। আমরা অনন্ত দাস বাবাজি মহারাজের গ্রন্থে একটা লীলা আমরা একটু বলি, আস্বাদন করি। দেখুন এই শ্রীধাম বৃন্দাবনে এই পঞ্চক্রোশ বৃন্দাবনের বাইরে ওরা দুটি বোন ছিল, একটির নাম সরলা, একটির নাম চম্পা। এরা স্কুলে পড়াশুনো করে, আজ থেকে বেশি দিনের কথা না। তা কি হয়েছে, একদিন আসতে আসতে এক জায়গা ভাগবত পাঠ হচ্ছে, এক জায়গা ভাগবত পাঠ হচ্ছে। এই ভাগবত পাঠ যখন হচ্ছে তখন পাঠক মহোদয় সেখানে বলছেন একটা কথায়, তিনি বলছেন কেউ যদি বৃন্দাবনের যমুনা পুলিনে গিয়ে সাধু দর্শন করে, খেয়াল দিন, কেউ যদি বৃন্দাবনের যমুনা পুলিনে গিয়ে সাধু দর্শন করে, সাধু দর্শন করলে তার গোপাল দর্শন হয়ে যায়। এই কথাটা ওরা হৃদয়ে ওরা ধারণ করেছে। ওরা হৃদয়ে ধারণ করে না, ওরা দুই বোন রাত্রে রাত্রে সেই গোপাল দর্শনের জন্য ওদের হৃদয় বড় উৎকণ্ঠায় পর্যবসিত হয়েছে। যখন এইভাবে পর্যবসিত হয়েছে, ওরা তখন সকালবেলা স্কুলের নাম করে ওরা শ্রীধাম বৃন্দাবনের মধ্যে প্রবেশ করে যমুনা পুলিনে গিয়ে বলতেন, সাধু কখনো মিথ্যা কথা বলতে পারে না। যমুনা পুলিনে গিয়ে হাঁটাহাঁটি করছেন। সরলা বলছেন চম্পাকে, কই দিদি, কই, পাঠক মহোদয় বলেছিলেন বৃন্দাবনে গেলে যমুনা পুলিনে গিয়ে সাধু দর্শন করলে গোপাল দর্শন হয়ে যায়। তখন কি করেছেন জানেন, তখন এরকম হাঁটাহাঁটি করতে হঠাৎ একটা সাধু না, তার হাতে একটা বড় ব্যাগ পোটলা নিয়ে না
বৃন্দাবনে যমুনা পুলিনে একটা বৃক্ষের তলে উপস্থিত। সরলা চম্পা দূর থেকে বলছে, ওই দেখ দিদি, ওই দেখ, ওই দেখ, পাঠক মহোদয় বলেছিল, ওই দেখ সাধু দর্শন আমাদের হয়ে গেছে। এই সাধু দর্শন হয়েছে, এখন গোপাল দর্শন আমাদের হবে। এখন কি করেছে জানেন? এখন ওরা ঝোপের আড়ালে একটু বসে আছে। সাধু কি করেছে জানেন? হয়তো বাহ্যক্রিয়া বা অন্য কোনো কারণে সাধু তার ওই ব্যাগটা রেখে একটু জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন। জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করেছেন, তখন ওরা এই সাধুর ব্যাগটা একটু খুলে দেখতে দেখতে প্রথমে দেখে একটা আসমনীয় পাত্র, একটা জপমালা, দুই একটি গ্রন্থ, এরকম সব বের করেছে। বের করতে করতে দেখে কি, একটা কাঠের বাক্সও বের করেছে। এই কাঠের বাক্সটা যখন বের করেছে, বলছে দিদি একটা কাঠের বাক্সের মধ্যে যখন বের করেছে, কাঠের বাক্সটা একটা সাইড একটু খুলে দেখে, ওর মধ্যে নাড়ু গোপাল, ওর মধ্যে আমাদের যে নাড়ু গোপাল, আমরা যে গোপালের সেবা করি না, ওই নাড়ু গোপালের একটা শ্রীমূর্তি। এখন ওরা বলছে, দিদি এই দেখ কাঠের বাক্সের মধ্যে নাড়ু গোপালটা বের হচ্ছে না, মানে একটু টাইট মতো আছে, শক্ত জায়গা রেখে বের হচ্ছে না। যখন ওরা যখন বের করলো, তো বলছে সাধুর হৃদয় এমন কঠিন, কাঠের এই বাক্সের মধ্যে গোপালকে রাখা যায়? দেখুন কিভাবে সরলতা প্রকাশ পেয়েছে। কাঠের বাক্সের মধ্যে থাকতে থাকতে গোপালের হাত পা গুলো বেঁকে গেছে। ওরা সরল ভজন, তো ওরা ভাবছে হাত পা বেঁকে গেছে, কিন্তু নাড়ু গোপালের বিগ্রহটা তো ওই রকমই। বলছে হাত পা গুলো বেঁকে গেছে। তা বলছে, দিদি দেখেছি সাধুর হৃদয় বড় কঠিন, কাঠের বাক্সের মধ্যে থাকতে থাকতে গোপালের হাত পা বেঁকে গেছে। এখন গোপাল দর্শন হবে বলে ওরা বাড়ির থেকে একটু মাখন মিশ্রি, একটু ঘি, এই সমস্ত, গোপালকে একটু সেবা দিতে হবে, নাড়ু গোপাল একটু মাখন মিশ্রি, একটু দধিছানা সন্দেশ, এগুলো ঘি খায়, ওরা নিয়ে গিয়েছিল। তখন ওরা কি করেছে জানেন? ওরা গোপালের পা বেঁকে গেছে, হাত বেঁকে গেছে বিদায় ওরা কি করেছে, দুইজন মিলে ওই ঘি দিয়ে না, ওই গোপালের হাত আর পা এইভাবে সরল মনে ওরা টানছে। ভগবানের বিগ্রহ তো, বলছে গাও গাও গুণ, বলছে না চৈতন্য চরিতামৃত, গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। সরল করে গাইতে হবে, সরল করে গাইলেই তিনি আমাদের সামনে প্রকটিত হবেন। এইভাবে ঘি দিয়ে টানতে টানতে না, নাড়ু গোপালের মতো নাই, নাড়ু গোপাল একদম সোজা আমাদের রাধা মাধবের যে বিগ্রহ আছে, ত্রিভঙ্গ ঠামে ভগবানের বিগ্রহ হয়ে গেছে। যখন এই বিগ্রহটা হয়ে গেছে, তখন ওরা একটু মাখন মিশ্রিও একটু দিয়েছে গোপালকে মাখন মিশ্রি যখন দিয়েছে, মাখন মিশ্রি সেবাও নিয়েছে। এই সেবা করতে করতে ওই সাধু বাবা আবার বেরিয়ে এসেছে। সাধু বাবা ঝোপঝাড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে হঠাৎ করে ওরা আবার ঝোপঝাড়ের পাশে চলে গিয়েছে। হঠাৎ করে দেখছে যে আমার এই জিনিসপত্রগুলো বাইরে কে করলো, মালা, জপের মালা, গ্রন্থ, আসমনীয় পাত্র, আমার তিলক সেবার এই সমস্ত বের করলো। হঠাৎ করে দূরে দাঁড়িয়ে দেখে ওনার সেই নাড়ু গোপালের বিগ্রহ, আর নাড়ু গোপাল না, একেবারে ত্রিভঙ্গ ঠামে। আমার গোবিন্দ যেমন তিনটা বাঁক নিয়ে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ ঠামে, আমার গোবিন্দ তেমন বাঁক নিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দাঁড়িয়ে সাধু দৃষ্টি দিয়ে দেখছে, প্রভু তুমি এভাবে দাঁড়িয়ে, তুমি মনে হয় আমার সেবায় তুমি মনে হয় সন্তুষ্ট না, আমি তোমার মনে হয় সেবা করতে পারি না, আমার সেবায় সন্তুষ্ট না। হঠাৎ করে সরলা চম্পা বেরিয়ে এসে বলছে, আমরাই নাড়ু গোপালকে একটু ঘি দিয়ে টেনেছি প্রভু, যার জন্য গোপাল অপরাধ যদি হয়ে থাকে সে অপরাধ আমার, যার জন্য গোপাল দাঁড়িয়ে আছে। জানেন সাধু কি করেছে জানেন? সাধু সরলা চম্পাকে জড়িয়ে ধরে গোপালের চরণে, ভগবানের চরণে পতিত হয়ে বলছে, হে প্রভু তুমি আমার সেবায় মনে হয় সন্তুষ্ট না। আমার গোবিন্দ যমুনা পুলিনে প্রকটিত হয়ে বলছেন,
ওরে সরল করে যে সেবা করে, সরল করে মন সরল করে যে সেবা করে, আমি তার সামনে তেমন করেই প্রকটিত হয়ে তার সামনে আমি উপস্থিত হয়ে যাই। এই হলো আমার ভগবানের সেবা। ওই শ্রদ্ধা থাকতে হবে, শ্রদ্ধা থাকলেই গোবিন্দ উপস্থিত হবেন। তা সেই শ্রদ্ধা যেন আপনাদের সবার থাকে। আর একটা কি বলেছিলাম মা, আর একটা বলেছিলাম, সেটা হলো সাধু সঙ্গ। কলিযুগে আর কিছু পারেন আর না পারেন মা, অনেকের অনেক সেবায় ঘাটতি আছে, আমরা জানি, সবাই সবটা করতে পারেন না, ব্যস্ততা আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, অনেক কিছু আছে, কিন্তু সবার কিন্তু সবকিছু সেবা হয় না। কিন্তু সবকিছু সেবা না হলেও একটা জিনিস আপনারা মনে রাখবেন, যেখানে সাধু সঙ্গ হবে, বৈষ্ণব সঙ্গ হবে, অন্ততপক্ষে সেখানে ছুটে গিয়ে অন্তকে সাধু সঙ্গ করার চেষ্টা করবেন। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রেই সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আপনি যে কুলেরই হন না কেন, আপনি যে মতেরই হন না কেন, কিন্তু একটা জায়গায় সবাই মত দিয়েছেন। আর সাধু সঙ্গে কি হয়? সাধু সঙ্গে আসলে শ্রবণাং মঙ্গলম, হরি কথা শুনলেই বলছেন তব কথামৃতং তপ্ত জীবনাং কবিভিরিতং কলমসপহং শ্রবণাং মঙ্গলাং শ্রী মদাত্তং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ওমা, সাধু মুখে যদি একদিন যদি শ্রবণ কীর্তন হয়, এই একদিনের শ্রবণ কীর্তন যদি সাধু মুখে হয়, একদিনের শ্রবণ আপনার হৃদয়কে তোলপাড় করে দেবে, আপনার হৃদয়কে তোলপাড় করে দেবেই দেবে। আর একদিনের সাধু মুখে শ্রবণ কীর্তন আপনাকে একদিন শ্রীহরির কাছে নিয়ে যাবেই যাবে। এজন্য সাধু সঙ্গ চাই। কপিল দেব তার মাতাকে বলছেন, ভগবান কপিল দেব তার মাতাকে উপদেশ করছেন, মা শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জসান দাস্য পাবর্গু আত্মানি পাবর্গু আত্মানি শ্রদ্ধা ভক্তি ক্রমণ্যস্যতি। ওই দেখুন শ্রদ্ধার কথা এখানে আবার এসে গেছে। বলছেন, মা তুমি সাধু মুখে হরি কথা শ্রবণ করো। ভগবান স্বয়ং ভগবান তার মাতাকে উপদেশ করছেন, তুমি সাধু মুখে এই হৃৎকর্ণ রসায়ন কথা তুমি শ্রবণ কীর্তন করো। আর একদিনের হরি কথা যদি শ্রদ্ধার সাথে যদি আমরা স্মরণ করি, শ্রদ্ধার সাথে নিই, আপনাকে একদিন গোবিন্দের কাছে নিয়ে যাবেই যাবে মা। ও মা, সাধু সঙ্গে কি হয় জানেন? সাধু সঙ্গ হৃদয়ের মার্জন হয়, যা অন্য কোনো জায়গায় হয় না। ও মা, পাথরে কি আগুন আছে? আছে মা, পাথরে আগুন, পাথরেও আগুন আছে। দুটি পাথর যদি ঘর্ষণ দেন, ওটা আগুন বেরোয় না? আগুন বেরোয়। তেমনি আপনার হৃদয়ে গোবিন্দ আছেন, হৃদয়ে গোবিন্দ আছেন, কিন্তু এটা ঘর্ষণ দিতে হবে। সেই ঘর্ষণটা কি? সেই ঘর্ষণটা হলো সাধু সঙ্গের ঘর্ষণ, সেই ঘর্ষণটা হলো শ্রবণ কীর্তনের ঘর্ষণ। এই ঘর্ষণটা যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের হৃদয়ে গোবিন্দ প্রকাশিত হয়ে যাবেন। অন্য কোন বাড়ি বসে হবে না মা। বাড়ি বসে অনেকে বলবেন আমি বাড়ি বসে করি। বাবা, তোমরা যা এখানে করো না, বলছে আমি বাড়ি বসে করি। বাড়ি বসে হবে না, কারণ গোবিন্দের যে আনুকূল্য রূপ বাতাসটা সাধু বৈষ্ণবের মাধ্যমে ছাড়া আপনি কখনো পাবেন না। কি দেখুন, সাধু সঙ্গে হরি কথা কিভাবে শ্রবণ করলে কি হয়। একজন ডাকাত ছিল, জানেন, এরা পূর্বপুরুষ ধরে এদের পেশায় হচ্ছে ডাকাতি এদের পেশা। এখন ডাকাতি যখন এদের পেশা, তখন কি হয়েছে, এর একটা ছেলে ছিল, তার নাম ছিল শান্ত ডাকাত। ডাকাতের নাম হচ্ছে শান্ত, ভক্তমাল গ্রন্থের একটি লীলা। এই শান্ত তার ছেলেকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তিনি বলছেন, শোন, তোকে আজকে পূর্ণরূপে অস্ত্রবিদ্যায় পারদর্শী করলাম, তা তোকে আজকে একটা কথা শোন, একটা কথা তোকে বলি,
অন্ততপক্ষে তুই যেখানে যাবি, যেখানে সাধুসঙ্গ হবে, যেখানে হরিনাম সংকীর্তন হবে, সেই জায়গাটা তুই একটু কর্ণে আঙুল দিয়ে, সেই জায়গাটায় তোর কানে যেন আঙুল দিয়ে তুই যাবি, ওই কথা যেন তোর কর্ণে না আসে কখনো। শান্ত তার ছেলেকে এই কথাটা বলছেন, কর্ণে যেন ওই কথাটা না আসে। এখন এইভাবে সে ডাকাতি করে, খেয়াল দিন কথাটা, ডাকাতি করে, ডাকাতি করতে 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 একদিন যাচ্ছে এইরকম একটা রাস্তা দিয়ে, ধরুন যাচ্ছে রাস্তা দিয়ে, এইরকম রাস্তা দিয়ে যখন যাচ্ছে, তখন যেতে যেতে হঠাৎ করে একজন সাধু ভাগবত পাঠ করছেন। ভাগবত পাঠের কোন একটা প্রসঙ্গে জানি উনি বলছেন যে দেবদেবীর ছায়া মাটিতে কখনো পড়ে না। কথাটা মনে রাখবেন যে দেবদেবীর ছায়া মাটিতে কখনো পড়ে না, কি একটা প্রসঙ্গে ভাগবত পাঠক বলছেন। এখন ওই জায়গা যখন উনি যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে উনি কর্ণে আঙুল দিয়েই হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে একটা হোঁচট খেয়েছেন। হোঁচট যখন খেয়েছেন, ওই কর্ণে আঙুলটা ওখান থেকে হোঁচট খেয়ে পড়ে গেছে। হঠাৎ করে ওই কথাটা ভিতরে চলে গেছে যে দেবদেবীর ছায়া মাটিতে পড়ে না। একবার চলে গেলে আর কি করবে, তা বের করবে কি করে? এখন এই কথাটা হৃদয়ে, সাধুমুখে হরি কথা তো, এই কথাটা হৃদয়ে কিন্তু তোলপাড় করে দিচ্ছে। ডাকাতি টাকাতি করে সব জায়গায়, সব জায়গায় করতে করতে এখন ওই গ্রামের যে রাজা জমিদার, ওই গ্রামে প্রচুর পরিমাণে ডাকাতি হচ্ছে। এই ডাকাতি যখন হচ্ছে ওই গ্রামে প্রচুর পরিমাণে, তখন ওই গ্রামের জমিদার তখন কি করেছেন, আজকাল যেমন ডিআইবি সিআইডি এনএসআই আছে না, তৎকালীন সময় এরকম গুপ্তচর ধরা, গুপ্তচররা ছিল যারা নিয়োগ ছিল। এই ডাকাতকে ধরার জন্য রাজা কি করেছেন, গুপ্তচর নিয়োগ করেছেন। একজন গুপ্তচর, উনি ডাকাতদের ধরার জন্য উনি একটা সংবাদ পেয়েছেন যে আজকে অমুক জায়গায় এই কালী মন্দিরে, তৎকালীন সময় ডাকাতরা একটু কালী পুজো টুজো করতো, মায়ের পুজো টুজো এরা করতো। তখন এই ডাকাতরা ওই কালী পুজো মায়ের মন্দিরে করবে, আর 1 মাসের যে ডাকাতি হয়েছে, এই 1 মাসের সমস্ত ডাকাতির দ্রব্যাদি যা যা কিছু সোনা দানা টাকা পয়সা পেয়েছে, কালী মন্দিরের সামনে পূজা করে এইটি ওই দিন ভাগযোগ করবে। গুপ্তচর এটা ঝেড়েছে। গুপ্তচর এবার লোকজন নিয়ে ধরার জন্য ওখানে ওত পেতে ওখানে বসে আছে। আর ধরার জন্য কি করে বসে আছে, কালী মন্দিরের পিছনে উনি ওনার একটু রূপটা পরিবর্তন করে মা কালীর মতো করে, মা কালী যেমন রূপ, ওই রূপে একটু উনি সেজেছেন। ওই রূপে সেজে পিছনে এবার দাঁড়িয়ে আছেন। ডাকাতরা পূজা করছেন, মায়ের পূজা করছেন। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্র মকে গৌরী দেবী নারায়ণী নমস্তুতে, ওম শ্রী দক্ষিণা কালিকায় নম। এইরকম বিভিন্ন মন্ত্র আছে, এরকম পূজা করছেন। এই পূজা করতে করতে যখন পূজা সমার্পণ হয়েছে, তখন বলেছেন মা তুমি প্রসন্ন হও। ওরা সবাই পূজা করছে, ওই ডাকাতও পূজা করছে, মা তুমি প্রসন্ন হও, আমরা যেন নির্বিঘ্নে ডাকাতি করতে পারি এভাবে। আর নির্বিঘ্নে ডাকাতি করতে পারলে প্রতি মাসে মাসে তোমাকে আমরা এইভাবে পূজা দিয়ে যাব, তুমি প্রসন্ন হও। এখন ও কি করেছে জানেন, ও পিছন থেকে বলছে হ্যাঁ তোদের পূজা আমি, একটু কণ্ঠটা পরিবর্তন করে বলতে, তোদের পূজা আমি প্রসন্ন হয়েছি, তোদের প্রসন্ন হয়েছি, তোরা নির্বিঘ্নে ডাকাতি করতে পারবি, এর জন্য তোদেরকে আশীর্বাদ আমি প্রদান করলাম। তখন ওরা বলছে মা প্রসন্ন হয়েছে, কথা বলছে। তখন ওই যে হরি কথা শুনেছিল না, দেবদেবীর ছায়া মাটিতে পড়ে না, ও হঠাৎ করে দেখছে কি একটা ছায়া মাটিতে পড়ে আছে, একটা ছায়া মাটিতে পড়ে আছে। তখন ওই ভাগবত পাঠকের, ওই সাধুর ওই কথাটা ওর হৃদয়ে তখন বলছে, পাঠক তো কখনো মিথ্যা কথা বলে না, উনি বলেছেন যে দেবদেবীর ছায়া কখনো মাটিতে পড়ে না, এই ছায়া মাটিতে পড়লো কি করে, নিশ্চয় এখানে কোনো ষড়যন্ত্র আছে। সবাই মিলে কি করলো জানেন, ওই যে গুপ্তচরদের না, সবাই মিলে ধরে বেঁধে রেখে, ওই গুপ্তচরদের বেঁধে রেখে ওরা ওখান থেকে নির্বিঘ্নে পলায়ন করলো। কি জন্য পলায়ন করলো, সাধুর বাক্যের জন্য ওরা পলায়ন করলো। পলায়ন করে না, ও তখন বাড়ি যখন ফিরে যাচ্ছে, হৃদয়ে এই কথাটা তোলপাড় করে দিচ্ছে। বললাম না মা, একদিনের হরি কথা আপনার হৃদয়কে তোলপাড় করে দেবে, আপনি স্থির থাকতে পারবেন না। ও বাড়ি গিয়ে না,
ওর বাবার কাছে সমস্ত দ্রব্যাদি দিয়ে বলছে, বাবা আমি আর আর আমি ডাকাতি করব না। বলছে, কেন আর আমি ডাকাতি করব না? বলছে, বাবা সাধু সঙ্গে একদিনের হরিকথা, আজকে আমি মৃত্যুর থেকে আজকে বেঁচে গেছি, আর যদি না জানি আমি সারা জীবন যদি আমি সাধু সঙ্গ হরিকথা শ্রবণ করতে পারি, তাহলে আমি জীবনের আমার গোবিন্দ প্রাপ্তি আমি হয়ে আমি যাব। এই হলো মা সাধু সঙ্গ। এই জন্য সাধু সঙ্গ আমাদের করতে হবে, না করলে আমাদের কলিযুগে অন্য কোনো উপায় আমাদের নাই। দুটি জিনিস কারোর দ্বারা আর হবে না মা, ভজন আর কি ভজন। এই দুটি জিনিস কিন্তু কারোর দ্বারা হবে না। আমি ভজন করলে কিন্তু আপনার ভজন হবে না, বা আমি ভজন করলেও আপনার হবে না। যতই সাধুর চরণে গুরুর চরণে যান, কিন্তু গুরুদেব যে দীক্ষা দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটা হৃদয়ে ধারণ করে ভজন করতে হবে। আত্মহত্যাকারী কারা জানেন? আমরা বলি না, ওই যে গলায় যারা দড়ি দেয়, রাস্তায় যারা মৃত্যুবরণ করে, আত্মঘাতী হয়, আমরা বলি না আত্মহত্যা। আত্মার কখনো হত্যা হয়? আত্মার কখনো তোর পতন হলো, আত্মহনন হলো। গীতায় ভগবান বলছেন আত্মার কখনো পতন হয়। গীতায় বলছে তো, নৈনাং সিন্দন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবক না চৈনাং কেলেদাং তপ না শোষয়তি মারুত। আত্মার কখনো ক্ষয় নাই, লয় নাই। আত্মা কখনো আগুনে পোড়ানো যায় না, অস্ত্রে কাটা যায় না, শুকানো যায় না, দহন করা যায় না। এ নিত্য অবয় অক্ষয় শাশ্বত। প্রকৃত আত্মহত্যাকারী কারা জানেন? প্রকৃত আত্মহত্যাকারী এরাই এই দেহরূপ নৌকা পেয়ে, গুরুরূপ কাণ্ডারি পেয়ে, সাধু সঙ্গ রূপ এরম পার্থ ধাম পেয়ে, যারা ভজন সাধন না করে এই দেবদুর্লভ মনুষ্য জনমটা যারা কাম কামনা বাসনায় স্ত্রী পুত্র মায়ার বৈভবে যারা কাটিয়ে দিল, এরই আত্মহত্যা হনন, এদেরই আত্মহত্যাকারী বলে। ওমা, ওই যে পশু হত্যা করে যারা ব্যাদ না, ব্যাদ, ওদেরকে ব্যাদ বলা হলো না, ব্যাদ আমরাই, যারা এই সাধু সঙ্গ পেয়ে ভজন সাধন পেয়ে যারা এগুলো করলো না, এরাই হলো প্রকৃত, আমরাই হলাম প্রকৃত ব্যাদ। এই জন্য মা সাধু সঙ্গ আমাদের করতে হবে, সেই সাধু সঙ্গটা আমাদের চাই। আজকে এই ছোট্ট সোনামণির মঙ্গল কামনায় আজকে ভাগবত অনুষ্ঠান দিয়ে, পৃথিবীর অন্য কোনো অনুষ্ঠান দিয়ে জগতের কারো কল্যাণ করা যায় না। একমাত্র অনুষ্ঠান হলো এই ভাগবত অনুষ্ঠান। এই সাধুদের ভক্তদের বাড়ি নিয়ে এসে যদি সাধু মুখে হরিকথা হয়, এরকম সাধু সঙ্গ হয়, তাহলে একমাত্র পরম কল্যাণ। এর মতো বড় কল্যাণ আর জগৎ সংসারে নাই। তারপরে আরেকটা আমরা বিষয়, আমরা একটু যাব সেবার দিকে। এই সেবাটা কি? এই সেবাটা বলেই আমরা পাঠ বিশ্রামে যাব। আর একটা কথা আপনাদের একটু বলে যাই মা, কখনো পরনিন্দা, সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, পরনিন্দা, পরচর্চা কখনো করবেন না। সাধুর যদি কখনো দোষও হয়, যদি গুরুর কখনো দোষও হয়, সে দোষগুলো দেখতে যাবেন না। কিভাবে জানেন? ওগুলো বলছে দোষ করলে, সাধু দোষ করলে বলা যাবে না, তা বলছে না, বলা যাবে না। ওটা আপনি বললেন নিন্দনং দোষ কীর্তনম ভাগবত শ্রীধর স্বামী তার টিকায় বললেন। কেমন জানেন? কেমন করে ফেলে দিতে হবে জানেন? যদি কখনো দোষ ত্রুটি সাধু দেখেন, কেমন করে ফেলতে হবে? আচ্ছা, এক বালতি দুধে যদি দুই চারটে মাছি পড়ে, দুধটা আমরা কি করি মা? যদি মাছি পড়ে, দুধটা আমরা ফেলে দিই না? এক বালতি দুধ আর গোবিন্দের পূজায় লাগবে না, সাধু সেবায় লাগবে না, বা খাওয়াও যাবে না, বড় এক বালতি দুধ। আচ্ছা, ওই এক বালতি যদি দুধ না হয়ে ওই এক বালতি ঘি হয়, তাহলে কি হবে? ঘির মধ্যে যদি 5টা মাছি পড়ে, ওই এক বালতি ঘি কি কেউ ফেলে দেবেন? আপনারা কি করবেন? ওই ঘি থেকে মাছিটাই ফেলে দেবেন। কারণ কত বালতি দুধ দিয়ে ওই রকম এক বালতি ঘি হয়েছে, এটা আমাদের হিসাবে জানা নাই। এই জন্য সাধুর যদি কখনো নিন্দা দেখেন,
গুরুর যদি কখনো নিন্দা দেখেন, গুরুর যদি কখনো নিন্দা দেখেন, তাহলে কি করতে হবে? তাহলে ওটা ওই রকম ফেলে দিতে হবে, কারণ ওই ঘিয়ের মতো ঘিয়ে পড়েছে, ওটা ফেলে দিতে হবে। সমালোচনা কলিযুগে সবচেয়ে পাপের অন্তরায় কি জানেন? পাপের অন্তরায় হলো আমাদের এই মুখ, এই বাক্য। এই বাক্য হলো সবচেয়ে আমাদের পাপের অন্তরায়। পাঁচজন এক জায়গায় বসলে দেখবেন পর সমালোচনা। পাঁচজন মা যদি এক জায়গায় বসে, সেখানে দেখবেন, এটা আপনাদের দোষ না, এটা কলির স্বভাব, এর থেকে মুক্ত হতে হবে। পাঁচজন এক জায়গায় মা বসলে দেখবেন সেখানে অমুক কি করেছে, তমুক কি করেছে, অমুকের এটা ভালো জানিস, অমুক এই করেছে, তমুক এই করেছে। পাঁচজন বাবারাও আমরা এক জায়গায় বসলে এই পর সমালোচনা, পরনিন্দা, এর থেকে এটাই হলো সবচেয়ে, বলছেন নিন্দা। নিন্দা যেমন কি করতে হবে? দক্ষ যজ্ঞে কি করেছিল মা? শিব ঠাকুর কি করেছিল? ভাগবত বলছে যে গুরু নিন্দা করে, সাধু নিন্দা করে, প্রথমে বলছে যদি পারো, এটা ভাগবতের কথা, যদি পারো গুরু নিন্দুকের তোমার জিহ্বাটা তুমি কেটে দাও। ভাগবত বলছে এটা কঠিন সিদ্ধান্তের কথা। তোমার যদি শক্তিতে না কোলায় যে জিহ্বা কাটার আমার শক্তি নাই, তুমি প্রাণটা ত্যাগ করে দাও সতীর মতো। দক্ষ যজ্ঞে যখন শিব ঠাকুরকে যখন বৈষ্ণবের ভাগ দেওয়া হয়নি, তখন সতী কি করেছিল? শিবের নিন্দা করেছিল না, ও বাঘের চামড়া পরে, ওর গায়ে শ্মশানের ছাই, ওর গলায় সর্প, হ্যাঁ, ওর কত নিন্দা করছিল না সতীর সামনে। সতী কি করলো? সতী তখন ওখানে প্রাণ ত্যাগ করে দিল তো। যদি সেটাও না পারেন, প্রাণ ত্যাগ করার সামর্থ্য যদি আপনার না থাকে, ওখান থেকে শাস্ত্র বলছে ওখান থেকে কর্ণে আঙুল দিয়ে দ্রুত ওই নিন্দার জায়গা থেকে পরিহার করে জায়গায় চলে এসো, সরে এসো। তা না হলে, কারণ অন্যায় যে করে, আমরা এখানে মাস্টার বাবুরা আছেন, ভাব সম্প্রসারণে আমরা পড়েছি ছোটবেলায়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তার তৃণ সমদহে। ওমা, বিশ্বদেব যখন 58 দিন সরসজ্জায় ছিলেন, আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বদেব সরসজ্জায় ছিলেন না? 58 দিন যখন সরসজ্জায় ছিলেন বিশ্বদেব, গঙ্গাপুত্র বিশ্ব, 192 বছর যিনি বেঁচে ছিলেন, সারা জীবন আজীবন সন্ন্যাসী যিনি, তিনি ইচ্ছামৃত্যু বর পেয়েছিলেন। সেই বিশ্বদেব যখন অর্জুনের বাণের সরসজ্জায় যখন ছিলেন, তখন গোবিন্দের কাছে গোবিন্দ তখন লক্ষ্মীনারায়ণ মূর্তিতে তার সামনে আবির্ভাব হয়েছিল। ওই একটাই ছিল, দেখবেন অষ্টের শতনাম, অষ্টোত্তর শতনাম আছে না আপনাদের কাছে? ওখানে দেখবেন একটাই যুগল নাম আছে, সেটা হলো বিশ্বদেব রাখিল নাম কি? লক্ষ্মী নারায়ণ। বিশ্বদেব কিন্তু ওখানে লক্ষ্মী আর কোনো কিন্তু পড়ে দেখবেন, ওটা পড়তে হবে, শাস্ত্র পড়তে হবে। গীতা শুধু ঘরে ওই লাল কাপড় দিয়ে বেঁধে রাখলে হবে না, তুলসী দিতে হবে, কিন্তু ওর মধ্যে গীতাটা পড়তে হবে। গীতাই আমাদের জীবনের গ্রন্থ, গীতা আমাদের চলার পথের পাতহ, গীতামে হৃদয়ং পার্থ, গীতামে সারম উত্তম, গীতামে পরম গুজ্জ, গীতামে পরম গুরু। এটা পড়তে হবে মা, না পড়লে এটা হবে না। আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জীবনের চলার পথের প্রত্যেকটি অনুসন্ধান গীতায় দেওয়া আছে, না পড়লে হবে না। যখন 58 দিন সরসজ্জায়, তখন বিশ্বদেব যখন সরসজ্জায়, তখন গোবিন্দকে দর্শন করে, কারণ বিশ্বদেব তো লক্ষ্মী নারায়ণ রূপে আমার গোবিন্দকে দর্শন করতে চেয়েছিলেন। গোবিন্দ তখন বলেছিলেন, অন্তকালে যে যা প্রার্থনা করে আমি তার সেই ভাবটা পূরণ করি। আছে না গীতার 8ম অধ্যায়ে? অন্তকালে অন্ত অক্ষর ব্রহ্ম যোগে দেখবেন, অন্তকালে মামেব শরণ, সম্ভবত 6-7 নাম্বার শ্লোকে, অন্তকালে মামেব শরণ মুক্তা কলে বরম জপ্রতি সমদ্ভবং জাতি নাস্তত্র সংশয় জং জগবাপি শরণং ভবং ত্যাজতন্তে কলে বরম তং তমেব ইতিকন্ত সদা তদ্ভব ভাবিত
যে যে ভাবনা ভাবে তার সামনে গোবিন্দ সেইভাবে আবির্ভূত হয়ে যান। আজকে কি হয়েছে জানেন? ভগবান আবির্ভূত হয়েছেন, ভগবানকে সামনে পেয়ে বিশ্বদেব বলছেন, প্রভু প্রভু আমার জীবনে কি এমন অন্যায় ছিল, কি এমন অপরাধ ছিল, যার জন্য অন্তকালে তোমায় আমি দর্শন করলাম, কিন্তু আমাকে সরসজ্জার পরে বিছানা নিতে হলো, শায়িত হতে হলো। বিশ্বদেবের এমন কোন অন্যায় ছিল কি? গোবিন্দ বলছেন, তুমি অন্যায় করনি, অন্যায় তুমি দেখেছিলে। অন্যায় তুমি করনি, কিন্তু অন্যায় তুমি দেখেছিলে। যেদিন যেদিন দুঃশাসন আর দুর্যোধন মিলে দ্রৌপদীর সেই কুরুসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল, সেদিন দ্রৌপদী বলেছিল, হে পিতামহ ভীষ্ম, আপনি আমাকে রক্ষা করুন এদের হাত থেকে। হে গুরুদেব দ্রোণাচার্য, আপনি রক্ষা করুন এদের হাত থেকে। আপনি আমাকে রক্ষা করেননি। আপনি যদি সেদিন রুখে দাঁড়াতেন, আপনার বাণে চন্দ্র সূর্য প্রকম্পিত হতো। বিশ্বদেবের বাণে, বিশ্বদেব বাণ মারলে চন্দ্র সূর্য প্রকম্পিত হতো, আপনার বাণে চন্দ্র সূর্য প্রকম্পিত হতো। আপনি যদি কুরুসভায় রুখে দাঁড়াতেন, তাহলে দুর্যোধন দুঃশাসনের ক্ষমতাই ছিল না দ্রৌপদীর বস্ত্র হরণ করা। এই জন্য সেদিন কেউ আপনারা রক্ষা করেননি। দ্রৌপদী যখন দুবাহু তুলে আমাকে স্মরণ করেছিল, তখন আমি গোবিন্দ কি করেছিলাম? আমি বস্ত্র হয়ে সূক্ষ্ম রূপে আমি দ্রৌপদীর সেই কাপড়ের মধ্যে প্রবেশ করে অনন্ত বস্ত্রের সম্ভার আমি করেছিলাম। সেদিন তুমি কিন্তু অন্যায় দেখেছিলে, তুমি অন্যায় করনি, অন্যায় দেখেছিলে, যার কারণে তোমাকে আজকে এই বিশ্বদেবের যদি এই হয়, তাহলে আমাদের নিন্দা চর্চা হলে কি হবে মা? কি হবে? নিন্দা চর্চা হলে কিন্তু ক্ষমা নাই। এই জন্য কলিযুগে আর যাই হোক, আপনারা কোনো নিন্দা যে করে তার কাছে যাবেন না। গুরু নিন্দকের মুখ কভু না হেরিবে, বলছে তার মুখ কখনো দেখো না। আর বলছেন কি, আর একটা জায়গায় আপনাদের ভজন সাধনে এই মা ঘুমাচ্ছে, মাকে একটু আর একটা জায়গায় ভাগবতে এসে ঘুমাতে নাই মা, অপরাধ হয়ে যায়। আর একটা জায়গায় আপনাদের একটু বলি, সঙ্গটা যেন একটু সবসময় সাধু সঙ্গ এরকম সবসময় হবে না। কিন্তু আমার ভগবান বলছেন, গৌর হরি বলছেন, তার নরোত্তম দাস ঠাকুরকে দিয়ে বলাচ্ছেন, নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবার আমার নরোত্তম ঠাকুর কি বলছেন? এই চারটা লাইন বলছেন, বলে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি, তুমি যাবে ভুলে হরি, তার মুখ পানে তুমি চেও না। বলতে সঙ্গটা এরকম। দেখবেন যে বৈষ্ণব চিনবো কি করে? অনেকে বললেন না বাবা বৈষ্ণব চিনবো কি করে? বৈষ্ণব চেনার একটাই উপায়, বলছেন যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। দেখবেন কিছু কিছু গুরু আসলে, কিছু কিছু সাধু আসলে আমাদের দেখলে মনে পড়ে না, সাধু আসলে গুরু আসলে দেখবেন কৃষ্ণের কথা মনে পড়ে। এগুলো আপনাদের অনুভবের বিষয়। যাহাকে দেখিলে তোমার আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। এই জন্য সঙ্গগুলো মা এমন হওয়া উচিত। এটা কেশবব্রতের মাস, এটা তুলসী মহারানীকে ভক্তি অর্চনার মাস, এটা বিষ্ণু মধুসূদন মাস। ওবা এ মাসের যে মাহাত্ম্য রয়েছে, এই মাহাত্ম্যগুলো বর্ণনা করতে গেলে আমাকে 2-3 ঘন্টা সময় দিতে হবে। এখানে 2-3 ঘন্টা সময় দিতে হবে। এই মাসে একটু বলে যায়, এই মাসের যে তত্ত্বগুলো একটু সংক্ষিপ্ত আমরা একটু বলে যাই। এই মাসে তো অক্ষয় তৃতীয়া, আগামী 27শে বৈশাখ 10ই মে অক্ষয় তৃতীয়া ব্রত। যে যতটুকু পারেন সাধুসঙ্গ করবেন, ভগবানের সেবা অর্চনা করবেন। কারণ অক্ষয় তৃতীয়া মানে গোবিন্দ শ্রীহরি নারায়ণ বসে আছেন। ওই দিন যতটুক যা করবেন, ওই দিন যতটুক যা করবেন ততটুক আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। ওই অক্ষয় তৃতীয়ার দিন থেকে গোবিন্দ যার যার ঘরে বিগ্রহ আছে, যার যার ঘরে বিগ্রহ আছে, বিগ্রহকে একটু
চন্দন লাগাবেন। যদি বিগ্রহ না থাকে, গোপাল থাকুক, গৌর হরি থাকুক, রাধা মাধব থাকুক, যে বিগ্রহ থাকুক, ওই অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন পর্যন্ত চন্দন লাগাবেন। বাবা বলতেন যদি আমার বিগ্রহ নাই আমি কি করব? আপনার চিত্রপট যদি থাকে চিত্রপটেও চন্দন লাগাবেন, ভগবানকে শীতলতা দেবেন। কারণ এই দিন থেকে এই দিনই আমার মাধবেন্দ্র পুরীপাদ, ঈশ্বর পুরীপাদের গুরুদেব চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হলেন ঈশ্বর পুরীপাদ, আর ঈশ্বর পুরীপাদের গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরীপাদ। এই দিন মাধবেন্দ্র পুরীপাদ আমার গোপালের অঙ্গে, সেই গোপীনাথের অঙ্গে চন্দন লাগিয়েছিলেন। 21 দিন পর্যন্ত চন্দন দেবেন। সন্ধ্যার সময় চন্দনটা আবার মুছে পরের দিন সকালে আবার চন্দন যাত্রার দিন। এই বৈশাখ মাসে সত্য যুগের আবির্ভাব হয়েছিল। এই বৈশাখ মাসে গঙ্গা দেবীর, যে গঙ্গাকে ভাগীরথীকে ভগবান শিব শঙ্কর মাথায় ধারণ করেছিলেন, ভগবান শঙ্করের মাথার থেকে প্রবাহিত হয়েছিল। এই ধারাধামে 2500 কিলোমিটারের বেশি এই গঙ্গা প্রবাহিত হয়ে আছে। আমাদের ভারতবর্ষ সহ এই গঙ্গা দেবীরও আবির্ভাব হয়েছিল। যে গঙ্গা জল না হলে কোনো শ্রাদ্ধ তর্পণাদি পূজা পার্বণ, গঙ্গা জল না হলে হবে মা? কোনো উপায় নেই। গঙ্গা জল না হলে গঙ্গা জলকে বানিয়ে নিতে হয় না? গঙ্গা জল না থাকলেও মন্ত্র দ্বারা বানিয়ে নিতে হয় না? সেই গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল এই বৈশাখ মাসে। আমার দ্রৌপদী সূর্যদেবের কাছ থেকে একখানা থালা পেয়েছিলেন, যে থালায় তিনি যত সাধুগুরু বৈষ্ণব সেবা দেবেন কখনো তার খাদ্য ফুরাবে না। এই বৈশাখ মাসে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আমাদের পঞ্চম বেদরূপে, যেটা মহাভারত আমাদের আছে সামনে, সেই পঞ্চম বেদরূপে মহাভারত রচনা শুরু করেছিলেন, যা আমাদের গণেশ সর্বসিদ্ধিদাতা, সর্বমঙ্গলজনক। এই গণেশ, এই বৈশাখ মাসে একটু গণেশ পূজাও আপনারা করবেন, কারণ সর্বসিদ্ধিদাতা, সর্বমঙ্গল প্রদায়ক সেই সিদ্ধিদাতা গণেশের আবির্ভাব হয়েছিল। সেই গণেশের পূজাটাও করবেন। তিনিই তো সমস্ত লিখেছিলেন, তিনি ব্যাসদেব বলেছিলেন, আর গণেশ সমস্ত গ্রন্থ লিপিবদ্ধ করেছিলেন। গীতা, ভাগবত, মহাভারত, বেদ, পুরাণ আদি সবকিছু গণেশ লিখেছিলেন। এই বৈশাখ মাসে জবের সৃষ্টি হয়েছিল। যে জব ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করলে আপনার মহাপুণ্য হয়। এই বৈশাখ মাসে সেই জবের সৃষ্টি হয়েছিল। এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ কি তত্ত্ব দেখুন। যে সময় আপনারা সাধুসঙ্গ করছেন না, আমার তো মহাভাগ্যই, আপনাদেরও মহাভাগ্য। এমন সাধুসঙ্গ এমন মাসে, এটা সব সময় হয় না। এই বৈশাখ মাসে ভগবান কৃষ্ণচন্দ্র তার মথুরা লীলা শেষ করে দ্বারকায় প্রবর্তন করেছিলেন। এই বৈশাখ মাসে পরম ভক্ত সুদামা, পরম বৈষ্ণব, পরম ভক্ত সুদামার সঙ্গে ভক্ত ভগবানের মিলন হয়েছিল। এই বৈশাখ মাসের এই অক্ষয় তিথি আর এই বৈশাখ মাসে মিলন হয়েছিল। অনেক মহিমান্বিত মাস। ভগবান কৃষ্ণচন্দ্রের দ্বারকায় যখন আমার সেই কৃষ্ণ ভক্ত সুদামা যখন গেলেন, সুদামা যেতে চায়নি, স্ত্রীর অনুরোধে গিয়েছিলেন। বলছে তোমার এত অভাব, এত অনটন। কৃষ্ণ ভক্তদের দেখবেন রোগ ব্যাধি, অভাব অনটন এগুলো আসে, এগুলোকে ভগবানের করুণা মনে করতে হবে। এগুলোকে ভগবানের করুণা মনে করে, ভগবান করুণা করে দিয়েছেন। মেঘাচ্ছন্ন হলে নহে সেদিন দুর্দিন। যেদিন কৃষ্ণ কথা হয় না সেদিন হয় দুর্দিন। দুঃখ আসলেও যেন কৃষ্ণকে না ভুলি। একটু গোবিন্দের কাছে প্রণাম করবেন যে তোমারও সেবা করতে গিয়ে দুঃখ হয় যত, সেই তো আমার পরম সুখ। যেদিন দুঃখ আসে তোমার কথা স্মরণ করে বেশি বেশি, সুখের সময় তোমার কথা তো স্মরণ হয় না। যেদিন কৃষ্ণ ভক্ত সুদামা যেদিন গেলেন, সাধু সেবার কি উজ্জ্বল দৃষ্টান্ত আমার ভগবান কৃষ্ণচন্দ্র জগৎকে দেখিয়ে গেলেন।
সেদিন কৃষ্ণচন্দ্র যেদিন সুদামা গেলেন, গিয়ে নিয়েছিলেন কৃষ্ণচন্দ্রের জন্য একটু নাড়ু করে, খুদের নাড়ু করে নিয়ে গিয়েছিলেন। বলছে খালি হাতে যাব, সে তো বড় রাজপ্রাসাদে, দ্বারকার রাজপ্রাসাদে থাকে, খালি হাতে যাব তার জন্য। বলছে এই নিয়ে যাও। নিয়ে যে কৃষ্ণচন্দ্রকে দিলেন, দিয়ে কৃষ্ণচন্দ্র ভক্তি ভরে বলছেন গ্রহণ করলেন। আর কি করলেন, কৃষ্ণচন্দ্র যে আসনে বসতেন, দ্বারকার রাজাধিপতি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর যে সিংহাসনে বসতেন, কৃষ্ণ ভক্ত সুদামাকে নিয়ে আজকে আমার পরম বন্ধু সখা সুদামা এসেছে, সেই আসনে কৃষ্ণ তাকে নিয়ে বসালেন। সত্যভামা দ্রৌপদীকে, সত্যভামা রুক্মিণীকে বললেন যাও, চরণ ধৌত করার জন্য জল নিয়ে এসো, যাও পুষ্প নিয়ে এসো, জল নিয়ে এসো। ওমা কৃষ্ণচন্দ্র কি করলেন জানেন? একদিকে দুইজন সত্যভামা রুক্মিণী, যে আসনে কৃষ্ণচা বসিয়ে দুইজন বাতাস করছেন, পরম বৈষ্ণবকে বাতাস করছেন, আর ভগবান কৃষ্ণচন্দ্র ভক্তের চরণ ধৌত করছেন। চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল মস্তকে নিচ্ছেন, বৈষ্ণবের পদ ধৌত জল আমার ভগবান কৃষ্ণচন্দ্র মস্তকে নিচ্ছেন, আর নিজেও সেটা গ্রহণ করছেন। জগৎ সংসারকে দেখিয়ে গেলেন, যদি তোমরা সেবা করো, গুরু সেবা করো, বাড়িতে বৈষ্ণব যদি আসে, এমন করে যদি সেবা করো, আমি কৃষ্ণচন্দ্র তোমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে যাব, এমন ভাবে তোমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে যাব। আর বললেন কি জানেন? আমার শোনো কথাগুলো। আর বললেন শোনো সত্যভামা রুক্মিণী, সুদামা যতক্ষণ এখানে আছে, তোমাদের বদন থেকে যেন হাসি যেন ফুরায় না, হাসি যেন ফুরায় না। জানেন, সেবা দিলেন, কিন্তু যে আশা নিয়ে গিয়েছিলেন না, তার কিছু বলতে পারেননি কৃষ্ণচন্দ্রে, কারণ গোবিন্দকে দেখলেই তো সমস্ত কামনা বাসনা জীবের দূরীভূত হয়ে যায়, জীবের কামনা বাসনা দূরীভূত হয়ে যায়। তেমনি করে সবকিছু, আর কিছু চাইতে পারলেন না সুদামা। পরের দিন বলছেন কিছু চাও, কি জন্য এসেছিলে? বলছে না, কিছু চাই না। জানেন, কৃষ্ণচন্দ্র পরের দিন কি করলেন? সেবা টেবা করিয়ে, বৈষ্ণবের চরণ ধৌত করিয়ে পাঠালেন। তার বাড়ির দিকে যখন পাঠালেন, তখন উদ্ধব এসেছে, পরম বৃহস্পতির শিষ্য, পরম জ্ঞানী উদ্ধব এসে দেখছেন কি, পরম বৈষ্ণব সুদামা কৃষ্ণচন্দ্রের সখা, তাকে বলছেন, কৃষ্ণচন্দ্র বলছেন সুদামা যাবে? ভগবান, তুমি তো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তুমি সুদামাই যাবে? এই বৈশাখের এই খরতাপে যাবে, তার চরণে দুখন, তার পাদুকা দুখন দিতে পারোনি? হে কৃষ্ণচন্দ্র, তাকে একটু রথে করে, তোমার দিব্য রথে করে তুমি তাকে একটু পৌঁছে দিতে পারোনি? কৃষ্ণচন্দ্র জানেন কেঁদে ফেলেছেন, ভগবান আমার কেঁদে ফেলেছেন। ভগবান কেঁদে কেঁদে বলছেন, হে উদ্ধব, আমি পারতাম সুদামাকে খড়ম দিতে, দুটো পাদুকা দিতে, কিন্তু আমি দেইনি। কেন জানো? উদ্ধবের মতো ভক্তের পদধূলি যেখানে পড়ে, সেখানে ধাম তীর্থ নয়, সেটা পরম ধাম হয়ে পরম তীর্থ হয়ে যায়। আর ওকে আমি রথ দেইনি। কেন জানো? রথ হলেই তো মুহূর্তের মধ্যে সুদামা চলে যেত। যতক্ষণ পর্যন্ত সুদামার মতো ভক্ত যতক্ষণ পর্যন্ত যায়, ততক্ষণ আমি একটু চেয়ে চেয়ে দেখব। এমন করে ভগবান জানালেন, এইভাবে সেবা যদি আমরা করতে পারি, বা এই বৈশাখ মাসে ভগবান বদ্রীনাথ, উত্তর ভারতে ভগবান বদ্রীনাথ নারায়ণের আবির্ভাব হয়েছিল। এই বৈশাখ মাসে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান নৃসিংহ ভগবানের আবির্ভাব হয়েছিল। এই বৈশাখ মাসের তৃতীয়াতে আবির্ভাব হয়েছিল। প্রহ্লাদকে উদ্ধার করতে আবির্ভূত হয়েছিলেন না নৃসিংহ রূপ ধরে। কত মাহাত্ম এই বৈশাখ মাসের। এই বৈশাখ মাসে আপনার গঙ্গার আবির্ভাব। এই বৈশাখ মাসে ভক্ত সুদামার সঙ্গে মিলন হয়েছিল।
পুরীধামে এই দিন কি হয়েছিল, এই অক্ষয় তৃতীয়ার এই যোগে পুরীধামে এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার এই যোগে রথযাত্রা, পুরীধামের রথটা কিন্তু ভাঙা হয়, প্রতি বৎসর ভাঙা হয়, আবার প্রতি বৎসর গড়া হয়। এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়াতে পুরীধামের রথযাত্রা শুরু, রথের নির্মাণ শুরু হয়েছিল এই বৈশাখ মাসে। কত মহিমান্বিত এই বৈশাখ মাস। সেই বৈশাখ মাসে তত্ত্ব, আর সেই বৈশাখ মাসের সাধুসঙ্গ আপনাদের কৃপা হবে, করুণা হবে। এজন্য আপনারা একটু সাধুসঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন, আর ভগবানের যেটা বলছিলাম সবশেষে, ভগবানকে একটু সেবা দিন। ওমা, রাত জেগে জেগে যেখানে হরিনাম হয়, রাত জেগে জেগে একটু হরিনাম করুন, একটু সেবা করুন ভগবানকে। তাকে একটু ঘরের সন্তান বলে তাকে একটু আপন করে নিন। আমরা আপন করতে পারিনি ভগবানকে। কেমন জানেন মা, ভগবানকে দেখুন কিভাবে, ভগবানের জন্য উৎকণ্ঠা, একটু ব্যাকুলতা না। বৃন্দাবনে একজন শেঠজি ছিলেন, বৃন্দাবনে একজন শেঠজি ছিলেন, তার কোনো কন্যা ছিল না, তার কোনো কন্যা ছিল না। এখন ওনার একটা কন্যার খুব শখ ছিল। একজন সাধু বাবার কাছে গেছেন, বর্ষানায় একজন সাধু বাবার কাছে গেছেন। এই বর্ষানায় সাধু বাবার কাছে গিয়ে না, সাধু বাবার কাছে গিয়ে বলছেন, সাধু বাবা আমাকে একটু আশীর্বাদ করুন, আমার জন্য একটা কন্যা হয়, আমার তো কন্যা সন্তানের খুব শখ। অনেকের এরকম আছে না, আমার একটা কন্যা সন্তান। তা যখন সাধু বাবা বলেছেন, সাধু বাবা তখন কৃপা করে আমার শ্রীমতী রাধা ঠাকুরানীর, শ্রীমতী বৃষভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানীর একটা চিত্রপট, একটা বিগ্রহ দিয়েছেন। বলছে এই নে, একেই তুই কন্যা রূপে সেবা কর, একেই তুই লালন পালন কর, এর নিত্য সেবা কর, এই তোর কন্যা রূপে আবির্ভূত তোরকে দেখা দেবে। এখন সাধু বাবা সেবা করে, রাধারানীর এভাবে সেবা করে, নিত্য সকাল বিকাল, মানে দুপুরে সেবা করে, রাত্রেও সেবা করে। শেঠজি ব্যবসা বাণিজ্য থেকে সেবা করে। সেবা করতে করতে বৃন্দাবনে ব্রজমায়েরা দেখবেন মা, খেয়াল দিন, আমি পাঠ বিশ্রামে চলে যাব। বৃন্দাবনে ব্রজমায়েরা প্রতি মাসে মাসে ওরা এই পর্যন্ত চুড়ি পরে। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা দেখবেন, ঠিক এই হাতের থেকে এই পর্যন্ত, এটা ওদের প্রতি মাসে মাসে ওরা এই পর্যন্ত চুড়ি পরে। চুড়িগুলো ফেলে দেয়, প্রতি মাসে মাসে চুড়ি পরে। এখন ওই শেঠজির বাড়িতে একজন চুড়িওয়ালা প্রতি মাসে চুড়ি পড়াতে আসতেন। দুইজনকে, দুই বধূ, দুই ছেলের দুই বধূ চুড়ি পড়াতে আসতেন। চুড়ি পড়াতে এসে একদিন ওই দুই বধূর চুড়ি পড়ানো যখন শেষে, ওরা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, তখন হঠাৎ একটি সুন্দরী কন্যা হঠাৎ করে বলছেন, আমাকে একটু চুড়ি পড়াও, আমু তো এই বাড়ির কন্যা, আমু তো এই বাড়ির মেয়ে, আমাকে একটু চুড়ি পড়াও, চুড়ি পড়াও। তখন বলছে, তোমাকে তো আগে কখনো দেখিনি। ওমা, তোমাকে, আর ওই রাধারানীর তো দিব্য অঙ্ক কান্তির জোতে না, ওর সেই শ্বেত কম্প পুলক অশ্রু, ওর যে অষ্টসাত্ত্বিক ভাববিকার শুরু হয়ে গেছে। শ্রীমতী রাধা ঠাকুরানী দেখছে, প্রেমের বিকার লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। এখন ওর বিকার শুরু হয়ে গেছে। হাতে যখন, হাতটা যখন স্পর্শ করেছে, ওর তখন হাত পা, বলছে আমি জীবনে কতজনকে চুরি পরিয়েছি, কিন্তু এরকম ভাব তো হয়নি। ভিতরে অশ্রুপাত, নয়নে অশ্রুপাত হচ্ছে, শ্বেত কম্প পুলক হচ্ছে। বলছে এরকম হয়নি তো, কে তুমি, কে তুমি? তো বলছে আমি এই বাড়ির কন্যা, শেঠজির কন্যা। জানেন, কাঁদছে আর চুরি পরাচ্ছে, এমন তো হয়নি কখনো আমার। চুরি পরিয়ে না, চুরি পরিয়ে যখন চলে গেছে, তখন ওর দৃষ্টি না, দৃষ্টি ওই কন্যাটির দিক থেকে, দৃষ্টি আর যখন বেরোচ্ছে না, দৃষ্টি আর যায় না বাইরে। যেতে যেতে না, যেতে যেতে যখন চলে গেছে, তখন চলে গিয়ে যখন শেঠজির কাছ থেকে যখন চুরির দামটা নিতে যাচ্ছে, তখন বলছে, শেঠজি আপনি তো বলেননি আজকে 3 জনের দাম দিবেন, আজকে শুধু 2 জনের দিলে হবে না, আজকে 3 জনের দিতে হবে, 3 জনের দাম দিতে হবে। তো বলছে 3 জন কেন? তো বলছে আপনার বাড়ি একটা কন্যা আছে, তাও তো বলেননি। আপনার কন্যা আছে? তা বলছে আমার তো কোনো কন্যা নাই। তা বলছে একজন এসে পড়লো যে। তা বলছে না, আমার তো কন্যা নাই, কন্যা নাই। তা বলছে ঠিক আছে, তুমি 2 জনের দামটা নিয়ে যাও, আমি বাড়িতে একটু খোঁজ খবর নিই, যদি তেমন কেউ পাই, যদি আমার কন্যা বা অন্য কেউ চুরি পড়ে থাকে, তাহলে আমি তোমাকে দামটা পরে মিটিয়ে দেব। গেছেন, গিয়ে চারিদিকে খোঁজ খবর নিয়েছেন, বলছে না, 2 বধূ বলছে কই না তো, চুরি তো কেউ পড়েনি।
আশপাশে খোঁজ খবর নিয়েছে অন্য বাড়ির কেউ পড়লো কিনা, আমার নাম করে কেউ পড়লো কিনা, তো যে তাও তো পড়েনি। এই রকম চিন্তা করতে করতে আবার বৃষভানু রাজনন্দিনী রাজরি শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানীর সেবা করে রাত্রি উনি বিশ্রামে গেছেন। বিশ্রামে যখন গেছেন, তখন রাত্রে শ্রীমতী রাধা ঠাকুরানী প্রকট হয়ে ওকে স্বপ্নে বলছেন, আমাকে এখনো আপন করতে পারোনি না, তোমার ঘরের এখনো মনে করতে পারোনি। আমরা যেন এরকম মনে করি, তুমি তোমার দিয়েছিল সাধু বাবা তোমাকে, কিন্তু তুমি আমাকে এখনো তোমার নিজের মনে করতে পারোনি। তুমি বিগ্রহ রূপেই আমাকে রেখে দিয়েছো, আমি কিন্তু তোমার কন্যা রূপেই এসেছি তোমার সেবা নিতে। তুমি আমার পিতা, তোমার সেবা নিতে কন্যা রূপে এসেছি, কই আমাকে তো তুমি আপন করতে পারোনি। ওই চুরিয়ালার চুরিটা আমি পরেছি, আমি তোমার কন্যা রূপেই আমি পরেছি, ওর দামটা মিটিয়ে দিও, আমি তোমার কন্যা রূপেই এসেছি। হঠাৎ করে যখন স্বপ্নভঙ্গ হয়েছে, স্বপ্নভঙ্গ হয়ে স্নান করে মন্দিরের ভিতরে গিয়ে প্রণাম করে ভৃত্যকে বলছেন, চাকরকে বলছেন, এই গাড়ি বের কর, গাড়ি বের কর, আমি যাব সেই চুরিয়ালার বাড়িতে। চুরিয়ালার বাড়িতে যাইলেন, ছুটে চলে গেছেন। ছুটে চলে গিয়ে চুরিয়ালাকে উঠিয়ে চুরিয়ালার চরণে গিয়ে পতিত হয়ে বলছেন, আমার ঠাকুরানী, আমার কন্যা আমার গৃহে এসেছে, আমার এই কৃপাটা হয়নি, আজকে তোমার কৃপা হয়েছে, তাও চুরি পরানোর জন্য তোমার কৃপা হয়েছে, আমার কৃপা হয়নি, তুমি আমাকে একটু আশীর্বাদ করো, তুমি আমাকে কৃপা করো। ও মা, তাকে একটু আপন করে নিতে হবে, ভগবানকে নিজের ঘরের লোক ভাবতে হবে। যদি সংসারে 4 জন হন না মা, বিগ্রহকে কখনো আপন করতে আমরা পারিনি। যদি 4 জন হন, 4 জন হলে বলবেন আমার পরিবারের লোক 5 জন, কোনো কিছু নিজের বলে দাবি করবেন না, বলবেন আমার গোবিন্দের, আমার গোবিন্দের ঘর, সবকিছু আমার, আমার গোবিন্দের এটা সবকিছু। বলছেন তুমি যাহা কিছু করো, গীতায় বলছেন না, যত করুষি ইয় স্নান আসি যজ্জু হসি দদাসি যত যত তপস্যাসি কন্ত তৎ কুরুষ মদর্প নাম। এই জন্য মা বলছেন তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, হোম করো, যজ্ঞ করো, তপস্যা করো, দান করো, ধ্যান করো, সকলেই আমাতে অর্পণ করো। আমার বলিতে কিছু নাই তো হরি, সকলই তোমারই দান, কি দিয়ে বুঝিব ভগবান তোমারে আমি। কিছুই নাই। বলতে পারবেন বাবা এখানে কেউ কিছু আমার বলতে কিছু, আজ যা তোমার ছিল গীতার সারাংশে, কাল তা অন্য কারো, পশুদিন সেটা অন্য কারো, পরিবর্তনই জগৎ সংসারের নিয়ম। এই জন্য তাকে একটু ভালোবাসো মা। দেব দুর্লভে মনুষ্য জন্মটা পেয়েছো শুধু বাবা মার আনন্দ ঘন মিলনের জন্য তোমার জন্ম হয়েছে তা নয়, গোবিন্দ করুণা করে তোমাকে জন্ম দিয়েছেন, গোবিন্দ করুণা করেছেন, তাই এই ভজন সাধনের এই দেহটা পেয়ে যদি শুধু কাম কামনা বাসনা অর্থবিত্ত বৈভাবেই যদি কাটিয়ে দাও, কি বলবে? শাস্ত্র বলছে না, মৃত্যু যখন আসিবে তোমার দুয়ারে, কি দিবে তাহারে? ও মা, শাস্ত্র তো বলছে মৃত্যু যখন আসিবে তোমার দুয়ারে, মৃত্যু তো আসবে, তুমি যত যাই হও, মৃত্যু যখন আসিবে তোমার দুয়ারে, তখন কি দিবে তাহারে? যদি সাধুসঙ্গ করতে পারো তাই দিতে, হরিনাম করতে পারো সেটা। এই জন্য মা একটু ভজন করো, রাত জেগে জেগে একটু হরিনাম করো। বৃন্দাবনে কি হয়েছে জানো মা? একটু ব্রজলীলায় বৃন্দাবনে ওই যে মায়েরা ননিসানা সন্দেশ বেচত না, ননিসানা সন্দেশ বেচতে বেচতে না দেখবেন ওরা ঘোল টোল বেচত, সকাল হলে মথুরায় নিয়ে ঘোল টোল বেচত, ঘোল টোল বেচে না ওরা দেখবেন, কেউ বলছে ওদের ভাবটা এমন, ওরা সবসময় কৃষ্ণ চিন্তা করতো। গোপীরা বৃন্দাবনে কৃষ্ণ চিন্তা ছাড়া নাই, গোপীরা ঘোল বেচছে এরকম দেখবেন, বলছে কি ঘোল নেবে, দধি নেবে মাথায় নিয়ে, দধি নেবে, দুগ্ধ নেবে, ঘি নেবে, মাখন নেবে, আবার 2-1 জন বলছে কানাই নেবে, মাথায় রয়েছে দধির ছানা, দুগ্ধের সেই হাড়ি, আর 2-1 জন ভাবটা কৃষ্ণ গোপালের চিন্তা করতে করতে এমন বা বলছে দধি নেবে, দুগ্ধ নেবে, কেউ কেউ বলছে কানাই নেবে, গোপাল নেবে, কি ভাব?
আবার ওর মধ্যে প্রবেশ করেছে। একজন বলছে ঘুম কিনবে, ঘুম বেচবে, এই দুইজন আলাদা ঢুকে গেছে ওর মধ্যে। কেন সবার ওই দধিছানা দুগ্ধ সব বিক্রি হয়ে গেছে, এখন এই ঘুম কেনা বেচা আর হয়নি। তা বলছে দুইজন বসে আছে, বলছে হ্যাঁ রে সখী, হ্যাঁ রে সখী, বলছে তুই ঘুম বেচবি কেন? আমাদের তো ঘুম বেচা কিনা হলো না, তা তুই ঘুম বেচবি কেন? আর তুই বা ঘুম কিনবি কেন? তা বলছে সখী, আমি ঘুমটা বেচবো এই কারণে, এই কারণে, কারণ ললিতার কাছে বলেছিলাম, হে ললিতায় বিশাখায় চন্দ্রাবলী, ভগবান কৃষ্ণচন্দ্র তো প্রতি কুঞ্জে দ্বারে দ্বারে প্রতি কুঞ্জে এক একদিন যায়, আমার কুঞ্জে একটু দিবি একদিন, ভগবানকে আমি সেবা করব, তার চরণ সেবা করব, মালা পরাবো তাকে। ললিতা চন্দ্রা বলে বলেছিল আজ তোর কুঞ্জে যাবে, তুই কুঞ্জ সাজিয়ে বসে থাকিস। কীর্তনে আছে না, তোমরা কুঞ্জ সাজাও রে, আজ তোমার কে প্রাণনাথ আসিতে পারে। এই জন্য আমরাও যেন কুঞ্জ সাজিয়ে প্রতিদিন বসে থাকি, ভগবানকে নিবেদন করে, যেন প্রতিদিন তুলসী পত্র দিয়ে নিবেদনটা নিবেদন না, হৃদয়ের নিবেদন চাই, হৃদয়ের ভিতরের নিবেদনটা চাই। এই মনে হয় আসমন দিয়ে বেরিয়ে আসলাম, প্রভু এই মনে হয় ঢুকলো। কুঞ্জ সাজিয়ে বসে থাকতে হবে, প্রাণনাথ আসতে পারে। জানেন যখন সাজিয়ে বসে আছে, আজ প্রাণনাথ আসবে, জানেন মালা নিয়ে বসে আছে, চরণ ধৌত করবে, সবকিছু অগ্র চন্দন নিয়ে বসে আছে, আমার প্রভুকে সাজাবে, আজ আসবে। হঠাৎ করে না আস্তে আস্তে ওর ঘুমটা, আস্তে আস্তে ঘুমটা এসে গেছে। ঘুম যখন এসে গেছে, কৃষ্ণচন্দ্র ওই ঘুমের মাঝে এসেছিল আমার প্রভু, প্রভুর রাঙা ছেঁড়া চরণটা ধুলার মাঝে অঙ্কিত করে ফিরে গেছে আমার কৃষ্ণচন্দ্র। ঘুম যখন ভেঙে গেছে এই সখী, তখন ওই রাঙা ছেঁড়া চরণের পরে, চরণ ধুলির পরে গড়াগড়ি দিয়ে বলছে প্রভু তুমি এসেছিলে, কিন্তু এই কালের ঘুমের জন্য আমি তোমার সেবা করতে পারলাম না। চেয়েছিলাম, দিয়েছিলাম, তাই প্রাণনাথকে পেয়েছিলাম, কিন্তু এই কালের ঘুমের জন্য আমি আমার প্রাণনাথকে পেলাম না। এই জন্য সখী আমি ঘুমটা আমি বেচতে এসেছি, যেন আর কোনোদিন আমার চোখে যেন ঘুমটা না আসে। আর একজন বলছে তুই ঘুম কিনবি কেন? এদের দুজনের বেচা কিনা তো হয়নি, তো বলছে তুই ঘুম কিনবি কেন? বলছে কি সখী, কাল না আমি তো, তুই তো ওইভাবে পেয়েছিস, আমি তো ওভাবে না। আমি প্রাণনাথের চিন্তা করতে করতে, শয়নে স্বপনে জাগরণে চিন্তা করতে করতে, আমি যখন রাত্রে ঘুমে গিয়েছি, ওই ঘুমের মধ্যেই আমি আমার প্রভুকে অগ্র চন্দনে চর্চিত করে, চরণ ধৌত করে, মালায় বিভূষিত করে আমার প্রভুকে পরাচ্ছি, স্বপনের মধ্যে পরাচ্ছি আমি। হঠাৎ করে না আমার ঘুমটা ভেঙে গেল, আমার প্রভু চলে গেল। এজন্য আমার ঘুমটা আমি কিনতে এসেছি, আমার জন্য চোখে সব সময় যেন আমি আর না জাগি, আমার ঘুমটাই যেন থাকে। আমার এই ভাবটা আমাদের আছে তো, আর বেশি নয়, এই পর্যন্তই মা। সেই ভাবটা যেন, সেবার ভাবটা আপনাদের জন্য থাকে। সবশেষে একটি কথা বলে পাঠ বিশ্রাম। এই সাধুসঙ্গ বৈষ্ণব সেবা দিলে কি হয়, এর মাহাত্ম্যটা বলেই পাঠ বিশ্রাম। দেখুন কলিযুগে অন্য কোনো উপায়ে আপনি পাবেন না। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, ইয়া হইতে হয়, হ্যাঁ ইয়া হইতে হয় জগত নিস্তার। খেয়াল করুন, প্রভু কয়ে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর নাম ও সংকীর্তন। কি বললো কথাটা, কি হলো? প্রভু কহে কৃষ্ণ সেবা, বৈষ্ণবকে সেবা করলেও কৃষ্ণ সেবা হবে। বৈষ্ণব খাইলে দেখবেন, বৈষ্ণব যদি কিছু খায়, সে জগন্নাথকে দেখিয়ে খায় না, ভগবানকে না দেখিয়ে বৈষ্ণব কখনো খায়? বলছে সেখানে হবে। এই রকম বৈষ্ণব সেবা শুধু তাই না, অপরাধ কাটে, অভিশাপ কাটে, পাপ কাটে, আপনার ভিতরে কোনো যদি দ্বন্দ্ব থাকে দ্বন্দ্ব কাটে, জীবনের সমস্ত প্রারব্ধ অপ্রারব্ধ কেটে যায়। বৈষ্ণব দেখিয়া বলছেন, বৈষ্ণব দূর থেকে দেখে যদি বৈষ্ণবকে একটা প্রণামও দেন, বৈষ্ণবের আচরণ পছন্দ না, কোনো কিছু পছন্দ না, কিন্তু বৈষ্ণবকে দূর থেকে যদি একটু প্রণামও দেন, এক শাস্ত্র বলছে বৈষ্ণব প্রণামের কারণে আপনার 7 জন্মের জন্ম জন্মান্তরে পাপ দূরীভূত হয়ে যায়। চৈতন্য চরিতামৃত বলছে, বৈষ্ণব দেখিয়া যে নানু আয় মুন্ড,
তার মুন্ড গিয়া পড়ে নরে করো কুণ্ড। এই জন্য নোয়াতে হবে মুন্ড। নত না করলে কখনো উন্নত হওয়া যায় না। উৎসব দিয়ে একটা নতি যোগ করলে হয় উন্নতি। এই জন্য আগে নত হতে হবে, হরিদাস ঠাকুরের মতো নত হও, তারপরে তুমি উন্নত হবে। এই জন্য দেখুন কি হয়, বৈষ্ণব সেবা একটু মাঝে মধ্যে বাড়িতে একটু দেবেন। যদি বললে বাবা এত বড় আয়োজন করতে পারে না, দুই একজন হলেও ডেকে বাড়িতে বৈষ্ণব সেবা দেবেন। অভিশাপ কাটবে, পাপ কাটবে, প্রারব্ধ অপ্রারব্ধ ফল কাটবে, অন্যায় চলে যাবে, সবকিছু চলে যাবে এক সাধু বৈষ্ণব সেবায়, যা ভগবানের সেবাও সম্ভব না। কি হয়েছে জানেন, আমাদের অষ্টবক্রমণি ছিল খঞ্জ বাবা, যার নাম খঞ্জ বাবা, মানে উনি পাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতেন। খেয়াল দেন এই কথাটা, এই কথাটা আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, পাটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। তা আমাদের রূপগোস্বামী পাদের, ষড়গোস্বামী পাদের রূপগোস্বামী পাদ একদিন পুকুরের পাশে বসে ভজন করছেন। তা এই গোস্বামী পাদরা ভজন এমন করেন, এরা যখন যখন চিন্তা করেন যে আমি এখন ভগবান কোথায় লীলা করছেন আমি দর্শন করব, ঠিক তখনই ভগবান তাদের সামনে প্রকটিত হয়ে যান। এদের ভাবটা এমন, সিনেমার পর্দার মতো একেবারে সামনে আসে। তা রূপগোস্বামীপাদ লীলা দেখছেন। লীলাটা এই রকম, রাধারানী, বর্ষাকালের এই লীলাটা, রাধারানী পুষ্প চয়ন করছেন। রাধারানীকে মা আলাদা কিছু ভাববেন না, রাধারানীকে কেউ যুবতী রত্ন, রক্ত মাংসের যুবতী রত্ন ভাববেন না। রাধাকৃষ্ণ ওরা এক আত্মা, একজন, দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। লীলা করতে ওরা দুই হয়েছে, কিন্তু প্রকৃত তত্ত্বে ওরা এক। এখন লীলা করছেন, লীলা করতে করতে রাধারানী পুষ্প চয়ন করছে। কৃষ্ণের কাঁধে এক চরণ আর ডালে এক চরণ দিয়ে পুষ্প চয়ন করছেন। এখন এই লীলাটা রূপ গোস্বামীপাদ, এই লীলাটা রূপ গোস্বামীপাদ উনি এই লীলাটা উনি দেখছেন। এই লীলাটা যখন দেখছেন, তখন হঠাৎ করে আমার ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছেন, একটু কৌতুক করার জন্য ঘাড়টা একটু সরিয়ে নিয়েছেন। সরিয়ে নেওয়ার সাথে সাথে রাধারানী একেবারে নিচে পতিত হয়ে গেছেন। নিচে যখন এভাবে পতিত হয়ে গেছেন, ওদিকে আসছিলেন ওই যে খঞ্জ বাবা মুনি, উনি আসছিলেন। উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছেন। রূপ গোস্বামীপাদ এই দৃশ্য দেখে, ভগবানের এই দৃশ্য দেখে উনি হেসে উঠেছেন। হেসে উঠলে ওদিকে ওই খঞ্জ বাবা খুঁড়িয়ে আসছেন। খঞ্জ বাবা মনে করেছেন যে আমার এই পঙ্গু অবস্থা দেখে উনি হেসেছেন। মনে মনে উনি অপরাধ দিয়েছেন। কিন্তু কলিযুগে একটা জিনিস আপনারা জেনে রাখুন, যতক্ষণ পর্যন্ত অপরাধ সংঘটিত না করবেন ততক্ষণ পর্যন্ত অপরাধ হবে না। এটা আমাদের সবচেয়ে বড় আশ্বস্তের জায়গা। আগে মনে মনে নিলেও অপরাধ হতো। তা এই রকম যখন নিয়েছেন, তখন উনি মনে মনে অপরাধ নিয়েছেন। তুমি আমার এই পঙ্গু অবস্থা দেখলে, আমার এই দেখলে, এইভাবে হাসলে, এই নেওয়ার সাথে সাথে রূপ গোস্বামীপাদ আর লীলা দেখতে পাচ্ছেন না। বড় ভাই সনাতন গোস্বামীকে গিয়ে জিজ্ঞাসা করছেন যে দাদা, আমি তো আর ভগবানের লীলা দেখতে পাই না। সনাতন গোস্বামীপাদ বলছে, কোনো অপরাধ হয়েছে কি? অপরাধের কারণে তো এরকম হয়। তা বলছে, না দাদা, আমার তো কোনো জানা মতে কোনো অপরাধ হয়নি, আমি তো কোনো অপরাধ করিনি দাদা। কেন ভগবানের লীলা স্ফুরণ হচ্ছে না? খেয়াল দিন কথাটা। এই বাচ্চা, লীলা স্ফুরণ হচ্ছে না কেন? লীলা স্ফুরণ হচ্ছে না বলছে কি, যে তাহলে ওখানে সিদ্ধান্ত আসলো এইরকম, সমস্ত বৃন্দাবনে তখন 50 জন মহন্ত ছিলেন। এখন তো বৃন্দাবনে 5,500 মন্দির, অনেক মহন্ত। তাই সমস্ত মহন্তদের 50 জন মহন্তকে ডাক দিলেন। ওখানে সিদ্ধান্ত হলো এই, যে জানা অজানা অপরাধ যদি কারো হয়, আমরা অজানাও আমরা অপরাধ করি না, যে অপরাধটা আমরা জানি না করে ফেলেছি, জানা অজানা অপরাধ, সেটা একমাত্র যদি সাধুদের ডেকে, বৈষ্ণবের ডেকে, যদি ভগবানের জগন্নাথের ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ যদি সাধু বৈষ্ণবকে দেওয়া হয়, তাহলে জানা অজানা অপরাধ পাপ স্খলিত হয়ে যায়। সিদ্ধান্ত যখন হলো, তখন সবাইকে নিমন্ত্রণ করতে রূপ গোস্বামীপাদ বেরিয়ে গেলেন, সাধু সেবার আয়োজন করলেন। সাধু সেবার যখন আয়োজন করলেন, তখন ওই জায়গায় গিয়েছেন, ওই খঞ্জ বাবার কাছে গিয়েছে। খঞ্জ বাবার কাছে গেলে খঞ্জ বাবার নিমন্ত্রণ আর গ্রহণ করছেন না।
খঞ্জ বাবা ওকে দেখেই সরে যাচ্ছে রূপগোস্বামী পাদকে, বলছে বাবা আপনি এমন করছেন কেন, কি আমার অপরাধ, আপনি আমার নিমন্ত্রণ কেন গ্রহণ করছেন না? এখন তো আমরা নিমন্ত্রণ করি, বাড়ি গিয়ে বলে আমার বাড়িতে অনুষ্ঠান আছে একটু যাবা, আসলে ভালো, না আসলে আরো ভালো, এই তো ভাব আমাদের। কিন্তু আগে কি করতো জানেন, যতক্ষণ পর্যন্ত এই সাধু নিমন্ত্রণ গ্রহণ না করত ততক্ষণ পর্যন্ত তার দুয়ার থেকে উঠতো না। তখন নিমন্ত্রণ আর গ্রহণ করছে না, নিমন্ত্রণ গ্রহণ না করলে চরণে পড়েছে, চরণ ধরে পড়েছেন, বাবা অপরাধটা বলুন, কেন নিমন্ত্রণ গ্রহণ করছেন না? যখন অপরাধ যখন যখন এরকম চরণে পড়েছেন, তখন বলছে হ্যাঁ তুমি অমুক দিন আমার এই পঙ্গুত্ব অবস্থা দেখে, যার নাম অষ্টবক্রমণি আর এক নাম খঞ্জ বাবা, অমুক দিন আমার এই অবস্থা দেখে তুমি হেসেছিলে আমার এই অবস্থা দেখে। তখন রূপ গোস্বামী পাদ বললেন এই তো ডাল মে কুছ কালা হ্যায়, বলছে এই তো অপরাধ, এই অপরাধ উনি নিয়েছেন বলে আমি ভগবানের লীলা দেখতে পাচ্ছি না। তখন বললেন প্রভু আমি তো আপনাকে দেখে হাসিনি, ভগবানের এই লীলাটা দেখে আমি হেসে উঠেছিলাম। তখন খঞ্জ বাবাও তো একজন মুনি, উনিও জানেন বর্ষাকালে ভগবানের এই লীলা হয়। তখন উনি বললেন যে ঠিক আছে, তাহলে আমারই তো ভুল হয়েছে, ঠিক আছে যাবো তোমার সাধু সেবা বৈষ্ণব সেবায়। গিয়েছেন, ভগবানের ভোগ লাগিয়ে সবাইকে নিবেদন করে যখন সাধু সেবা যখন সেবা দিয়েছেন, সেবা দেওয়ার সাথে সাথেই সাধু সেবা যখন পূর্ণ হয়েছে, সেবা দেওয়ার সাথে সাথে রূপ গোস্বামী পাদ বলেছেন লীলা স্মরণে, আর বসার সাথে সাথে ভগবানের সেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দিব্য লীলা রূপ গোস্বামী পাদের সামনে আবার স্ফুরণ হয়ে গেছে। এই হলো সাধু সেবা মা। সেই জন্য মা সেই সেবাটা করুন, সেই সেবা দিন, দুই একজন হলেও সেবা দেবেন, বাড়িতে বছরে একবার হলে দেবেন, এতে বিপদ কাটবে, অভিশাপ কাটবে, পাপ কাটবে, রোগ কাটবে, শোক কাটবে। এটা আমি ভাগবত থেকে এই সিদ্ধান্ত আপনাদের দিয়ে গেলাম। এই জন্য সেই প্রার্থনা আপনাদের চরণে জানিয়ে জীবনটা একটু গোবিন্দ চরণে একটু বিশেষ করুন মা। সামান্য আর থাকবেন না, মাটির এই যে মাটিটা না, সামান্য এই মাটিটার কোনো মূল্য আছে মা? আছে বাবা? আচ্ছা এই মাটিটা যদি একটা কুম্ভকার একটা প্রদীপ বানিয়ে দেয়, আচ্ছা এই মাটিটাই ছিল, কুম্ভকার একটা প্রদীপ বানিয়ে দিল, আচ্ছা ওই প্রদীপটা আপনি সলতে দিয়ে গোবিন্দের কাছে যখন নিবেদন করছেন, ছিল কোথায়? মাটি, হয়ে গেল প্রদীপ, নিবেদন হচ্ছে কোথায়? সচিদানন্দ বিগ্রহের কাছে নিবেদন হচ্ছে। তাহলে কি হলো? মাটি ছিল সামান্য, হয়ে গেল বিশেষ। সামান্যতে বিশেষ আছে, বিশেষ নাই, কিন্তু বিশেষে সামান্য বিশেষ দুটোই আছে। এই জন্য সবাই মা একটু বিশেষ হন, একটু গোবিন্দের সেবা করুন। আর জীবনে যদি কাউকে কিছু দিতে হয়, সে আমার প্রভুকেই দিন। তিনি আপনার দানকে কখনো খেলায় হারাবেন না। জীবনে যা কিছু সবাই ছেড়ে চলে যাবে, সবাই কেউ থাকবে না, কিন্তু গোবিন্দের কাছে যতটুকু দিবেন ওই দানটা আপনার মাথায় করে রাখবে। এই শ্রীধাম বৃন্দাবনে জানেন, এই শ্রীধাম বৃন্দাবনে বলি এই কথাটা, শ্রীধাম বৃন্দাবনে আমার গোবিন্দ বংশী বদন করছেন, দান কিভাবে মাথায় রাখেন। মেঘের অপরূপ ছত্র ধরে আমার গোবিন্দকে ছায়া প্রদান করছেন, আর ললিতা বিশাখা বলছে হারে ওরে শ্যাম সুন্দরের যেমন রং, আমার গোবিন্দের গয়েরও তেমন রং, মেঘেদেরও তেমন রং। ময়ূরগুলো কি করছে জানেন? বংশী বদন করছে, তো ময়ূরগুলো অপরূপ ছত্র ধরে অপরূপ লীলা করছেন, ওরাও নৃত্য করছে ময়ূরগুলো। খেয়াল দাও মা, ময়ূরগুলো ওরাও কি করছেন? ওরা পেখম তুলে নৃত্য করছেন। নৃত্য যখন করছেন, নৃত্য যখন গোবিন্দকে আনন্দ দিচ্ছেন, গোবিন্দের যখন বংশী বদন যা শেষ হলো না, ওরা তখন যুক্তি করছে গোবিন্দ তো আমাদেরকে আনন্দ দিল, আমরা দান প্রতিদানেই তো সংসার, গোবিন্দ আমাকে আনন্দ দিল, আমাদেরকে ময়ূররা ভাবছে ওদের ভাষায়, আমরা কি দেব? আমরা প্রভুকে কি দেব? আমাদের তো দেওয়ার কিছু নাই, আমরা তো সাপ খাই, সর্বকুল প্রাণী সাপ খায়, দেওয়ার তো কিছু নাই। তখন ওরা কি করলো জানেন? যুক্তি করে ওদের ডানা থেকে একটি করে পাখা, ময়ূরের পাখা আবার সাজরে গোবিন্দের অনুকূলে, বাতাসের অনুকূলে গোবিন্দের চরণ প্রান্তে উড়িয়ে দিল। আর ওই পাখাগুলো, ময়ূর পাখাগুলো
ময়ূরের পাখাগুলো গোবিন্দের চরণটা আচ্ছাদিত করে দিল। গোবিন্দ কি করলেন জানেন? ময়ূরের সেই সিকি পুচ্ছটা গোবিন্দ হাতে নিয়ে বললেন, ওরে সংসারে আমাকে যে দেয় কিছু, আমাকে যে কিছু একটু নিবেদন করে, তার দানটা আমি কখনো আমার চরণে রাখি না, তার দানটা আমি মাথায় করে নিয়ে, আমার মস্তকে করে নিয়ে মাথায় করে রাখি। এই জন্য দেখবেন ময়ূর পুচ্ছটা কোথায় উঠেছে গোবিন্দের? একেবারে মস্তকে গিয়ে উঠেছেন। এই জন্য গোবিন্দকেই দিন, সেবা করুন, শ্রদ্ধা আনুন, সাধু সঙ্গ করুন। যে তিনটির পরে আজকে আস্বাদন আমাদের ছিল, আপনাদের কৃপা হোক। আর যে উদ্দেশ্যে